হযরত সাফিয়ার বিয়ে। ইতপূর্বে বলা হয়েছে যে সাফিয়ার স্বামীকে বিশ্বাসঘাতকতার অভিযোগ হত্যা করার পর হযরত সাফিয়া বন্দী মহিলাদের অন্তর্ভুক্ত হন। বন্দী মহিলাদের জড়ো করার পর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও একজনকে পছন্দ কর। হযরত দেহিয়া হযরত সাফিয়াকে পছন্দ করলেন। এরপর একজন লোক আগমন করে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি বনু কোরাইজা এবং বনু নাজির গোত্রের নেত্রীকে দেহিয়ার জন্য মনোনীত করেছেন, অথচ তিনি একমাত্র আপনারই উপযুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উভয়কে ডেকে নিয়ে এস। উভয়ে উপস্থিত হলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত দেহিয়াকে বললেন, অন্য কোন দাসীকে তুমি পছন্দ কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাফিয়াকে ইসলামের দাওয়াত দিলে তিনি কবুল করেন। এরপর তিনি হযরত সাফিয়াকে আজাদ করে দেন এবং তার আজাদীকে মোহরানা নির্ধারণ করে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মদিনায় পৌঁছার পথে হযরত উম্মে জুলাই রাজিয়াল্লাহু তাআলাহু হযরত সাফিয়াকে সজ্জিত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরদিন সকালে খেজুর, ঘি এবং সাতু দিয়ে সাহাবাদের মেহমানদারি করেন। হযরত সাফিয়া চেহারায় দাগ দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণ জানতে চান। হযরত সাফিয়া বলেন, হে আল্লাহর রাসূল, আপনার খায়বরে যাওয়ার পূর্বে আমি স্বপ্ন দেখেছিলাম যে চাঁদ আকাশ থেকে আমার কোলে এসে পড়েছে। আমার স্বামীর নিকট ভোরে এ স্বপ্নের কথা বললে তিনি আমাকে চড় দিয়ে বললেন, তুমি কি মদিনার বাদশাহকে পেতে চাও? বিষ মিশ্রিত গোশতের ঘটনা। খায়বর বিজয়ের পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত হলেন। এ সময় সালাম ইবনে মুশকিমের স্ত্রী জয়নব বিনতে হারেস তার নিকট বকরীর ভুনা গোশত উপঢৌকন হিসেবে প্রেরণ করে। সেই মহিলা পূর্বেই সংবাদ নিয়েছিল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরীর কোনো অংশ বেশি পছন্দ করেন। শোনার পর পছন্দনীয় অংশে বেশি করে বিষ মিশ্রিত করে, অন্যান্য অংশেও বিষ মিশ্রিত করে। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে এসে সেই বিষ মিশ্রিত গোশত রেখে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দনীয় অংশের এক টুকরা মুখে দেন, কিন্তু চিবিয়েই তিনি ফেলে দেন। তিনি এরপর বললেন, এই যে হাড় দেখ, এ হাড় আমাকে বলছে যে আমার মধ্যে বিষ মিশ্রিত রয়েছে। জয়নবকে ডেকে এনে জিজ্ঞেস করা হল, সে স্বীকার করল। তিনি বললেন, তুমি কেন এ কাজ করেস? মহিলা বলল, আমি ভেবেছিলাম এ ব্যক্তি বাদশাহ হলে আমরা তার শাসন থেকে নাজাত পাব, আর এ ব্যক্তি নবী হলে আমার বিষ মিশ্রণের সংবাদ তাকে অবহিত করা হবে। এ স্বীকারোক্তি শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মহিলাকে ক্ষমা করে দিলেন। এ ঘটনার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে হযরত বাশার ইবনে বারা ইবনে মারুর রাজিয়াল্লাহু তাআলাহু ও ছিলেন। তিনি এক লোকমা খেয়েছিলেন, ফলে তিনি বিষক্রিয়ায় ইন্তেকাল করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাকে ক্ষমা না হত্যা করেছিলেন এ সম্পর্কে মতভেদ রয়েছে। একাধিক বর্ণনার সমন্বয়ে এভাবে করা হয়েছে যে প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করলেও হযরত বাশারের ইন্তেকালের পর কেসার স্বরূপ তাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। খায়বরের যুদ্ধে শাহাদত বরণকারী। এ অভিযানে বিভিন্ন সময়ে 6 জন শাহাদত বরণ করেছিলেন। তন্মধ্যে 4 জন কোরাইশ, একজন আশজা গোত্রের, একজন আসলাম গোত্রের, একজন খায়বরের অধিবাসী এবং 9 জন আনসার। অন্য এক বর্ণনায় আছে এ অভিযানে মোট 8 জন শাহাদত বরণ করেন। আল্লামা মনসুর পুরী 9 জনের কথা লিখেছেন। অবশ্য তিনি একথাও উল্লেখ করেছেন যে সিরাত রচয়িতারা 5 জনের কথা উল্লেখ করেছেন। অনুসন্ধান করে আমি 2-3 জনের নাম পেয়েছি। জানিফ ইবনে ওয়াইলার নাম শুধু ওয়াকেদি লিখেছেন, আর জানিফ ইবনে হানিফের নাম তিনি 3 বার উল্লেখ করেন। বাশার ইবনে বারা ইবনে মারুরের ইন্তেকাল হয়েছিল যুদ্ধশেষে বিষ মেশানো গোশত খেয়ে। বাশার ইবনে আব্দুল মুনাসের সম্পর্কে 2টি বর্ণনা রয়েছে। এক বর্ণনায় রয়েছে যে তিনি বদর যুদ্ধে শহীদ হন, অন্য বর্ণনায় রয়েছে তিনি খায়বর যুদ্ধে শহীদ হন। আমার মতে প্রথমোক্ত বর্ণনাই নির্ভরযোগ্য। আর এ যুদ্ধে ইহুদিদের নিহতের সংখ্যা ছিল 9-3। ফেদেক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বর উপনীত হয়ে মুহাইয়াসা ইবনে মাসুদকে ইসলামের দাওয়াত প্রদানের জন্য মুহাইয়াসা প্রেরণ করেন। কিন্তু ফেদেকের অধিবাসীরা ইসলাম গ্রহণ করতে দেরি করে।
মুসলমানদের দ্বারা খায়বর অধিকারে আসার পর ফেদেকের অধিবাসীদের মধ্যে এর প্রভাব পড়ে, তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিনিধি প্রেরণ করে খায়বরের ন্যায় উৎপন্ন ফসলের অর্ধেক প্রদানের শর্তে সমঝোতার প্রস্তাব পেশ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করেন। এতে করে ফেদেকের জমি বিশেষভাবে আল্লাহর রসুলের জন্য নির্ধারিত খাতে। কেননা মুসলানরা ফেদেক অভিযানের জন্য গমন করেননি, অর্থাৎ তলোয়ারের সাহায্যে ফেদের জয় করা হয়নি। ওয়াদিউল কোরা। খায়বর অভিযান শেষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদিউল কোরা অভিমুখে যাত্রা করেন। সেখানেও ছিল একদল ইহুদি। তাদের সাথে একদল আরবও যোগ দেয়। মুসলমানরা সেখানে পৌঁছার পর ইহুদিরা তীর দিয়ে অভ্যর্থনা জানায়। তারা আগে থেকেই সারিবদ্ধ অবস্থায় ছিল। ইহুদিদের তীর নিক্ষেপে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন ভৃত্য মৃত্যুবরণ করে। সাহাবারা বললেন, তার জন্য জান্নাত মোবারক হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিছুতেই নয়। সেই জাতের শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, সে ভৃত্য খায়বর যুদ্ধের গনিমতের মাল বণ্টন হওয়ার পূর্বে যে চাদর চুরি করেছিল সে চাদর আগুন হয়ে তাকে ঘিরে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর যুদ্ধের জন্য সাহাবাদের বিন্যস্ত করেন। হযরত সাদ ইবনে ওবাদাকে সেনাপতি করা হয়। হোবাব ইবনে মানজারকে একটি পতাকা এবং ওবাদা ইবনে বাশারকে অপর একটি পতাকা দেওয়া হয়। এরপর রাসূলুল্লাহ ইহুদিদের নিকট ইসলামের দাওয়াত পেশ করেন। তারা গ্রহণ করেনি। ওদের একজন যুদ্ধের জন্য এগিয়ে আসে। মুসলমানদের পক্ষ থেকে হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রসর হন এবং তার আঘাতে একজন ইহুদি নিহত হয়। অন্য একজন ইহুদি অগ্রসর হলে হযরত জুবাইরের হাতে নিহত হয়। তৃতীয় একজন ইহুদি এগিয়ে এলে তার সাথে মোকাবেলার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রসর হন। সেও হযরত আলীর হাতে নিহত হয়। এমনিভাবে পর্যায়ক্রমে 11 জন ইসমি নিহত হয়। একজন ইহুদি নিহত হলেই আল্লাহর রাসূল অন্য ইহুদিদের নিকট ইসলামের দাওয়াত প্রদান করতেন। নামাজের সময় হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে নামাজ আদায় করতেন। এরপর ইহুদিদের মুখোমুখি হয়ে তাদেরকে ইসলামের দাওয়াত প্রদান করবেন। আর এমনিভাবে লড়াই করতে করতে সন্ধ্যা হয়ে যায়। পরদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে নিয়ে ইহুদিদের সাথে লড়াইয়ের জন্য আবার উপস্থিত হন। সূর্য তখনও বেশি ওপরে ওঠেনি। এ সময়েই ইহুদিরা আত্মসমর্পণ করে, গনিমতের মাল প্রদান করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদিউল কোরায় 4 দিন থাকেন। গনিমতের মাল সাহাবাদের মধ্যে বণ্টন করে দেন। তবে জমি এবং খেজুর বাগান ইহুদিদের নিকট রেখে দেন। সেই বিষয়ে খায়বরের ইহুদিদের অনুরূপ চুক্তি করা হয়। তায়মার ইহুদিরা খায়বর ফেদেক ওয়াদিউল কোরা বা কোরা প্রান্তরে ইহুদিদের পরাজয় ও আত্মসমর্পণের সংবাদ অবগত হয়। এরপর তারা নিজেরাই প্রতিনিধি প্রেরণ করে সন্ধির প্রস্তাব দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রস্তাব গ্রহণ করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে একটি চুক্তিও লেখান। চুক্তির কথা ছিল, এ লেখা আল্লাহর রাসূল মুহাম্মদের পক্ষ থেকে বনু তায়মার জন্য। তাদেরকে জিজিয়া কর প্রদান করতে হবে। তাদের সাথে বাড়াবাড়ি করা হবে না এবং দেশ থেকে বহিষ্কারও করা হবে না। এ চুক্তি স্থায়ী বলে বিবেচিত হবে। চুক্তিপত্রের কথাগুলো লিখেছিলেন হযরত খালেদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার পথে যাত্রা। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথে যাত্রা করেন। প্রত্যাবর্তনকালে এক প্রান্তরের নিকটে উপনীত হয়ে সাহাবারা উচ্চৈঃস্বরে তাকবীর ধ্বনি দেন। তারা বলেন, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অত জোরে বলার প্রয়োজন নেই। তোমরা কোনো বধির বা অনুপস্থিত সত্তাকে আহ্বান করস না, বরং এমন এক সত্তাকে আহ্বান করস, যিনি শোনেন এবং নিকটেই রয়েছেন। প্রত্যাবর্তনের পথে সারারাত সফর শেষে শেষ রাতে এক জায়গায় বিশ্রাম নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে বলেছিলেন, তুমি জেগে থাকবে এবং ফজরের নামাজের সময় আমাদের জাগিয়ে দেবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ব দিকে মুখ করে তার সওয়ারির সাথে থরিস দিয়ে উপবিষ্ট ছিলেন। কিন্তু পথশ্রমের ক্লান্তিতে একসময় তিনিও ঘুমিয়ে পড়েন।
কেউই নামাজের ওয়াক্তে জাগ্রত হতে পারেননি। সর্বপ্রথম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিদ্রা ভঙ্গ হয়। তিনি সাহাবাদের জাগ্রত করে সেখান থেকে কিছু সম্মুখে অগ্রসর হন। এরপর সাহাবাদের নিয়ে ফজরের নামাজ আদায় করেন। বলা হয়ে থাকে যে এ ঘটনা দ্বিতীয় সফরের সময় ঘটেছিল। খায়বরের ঘটনা প্রবাহ লক্ষ্য করলে দেখা যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম হিজরীর সফর মাসের শেষ দিকে রবিউল আওয়াল মাসে মদিনায় প্রত্যাবর্তন করেছিলেন। আবরান ইবনে সাইদের অভিযান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা ভালোভাবে অবগত ছিলেন যে হারাম মাসসমূহ শেষ হওয়ার পর মদিনাকে অরক্ষিত অবস্থায় রাখা দূরদর্শিতা এবং প্রজ্ঞার পরিচায়ক নয়। কেননা মদিনার আশেপাশে এমন অনেক বেদুইন রয়েছে যারা লুটতরাজ এবং ডাকাতির জন্যে মুসলমানের অমনোযোগিতার অপেক্ষায় থাকে। এ কারণে খায়বর অভিযানে যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদুইনদের ভীত সন্ত্রস্ত রাখার জন্য আবান ইবনে সাইদের রাজিয়াল্লাহু তাআলাহু নেতৃত্বে নজদের দিকে এক সামরিক বাহিনী পাঠান। আবরান ইবনে সাইদ রাজিয়াল্লাহু তাআলাহু তার দায়িত্ব পালন শেষে প্রত্যাবর্তনকালে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে খায়বরে সাক্ষাৎ হয়। তখন খায়বর জয় হয়েছিল। সারিয়া বা ছোট ধরনের এ সামরিক অভিযান সপ্তম হিজরীর সফর মাসে প্রেরণ করা হয়েছিল। বুখারী শরীফে এ ঘটনার উল্লেখ রয়েছে। ৩-৪ অবশ্য হাফেজ ইবনে হাজার আসকালানী লিখেছেন, এই সামরিক অভিযান সম্পর্কে আমি কিছু জানতে পারিনি। জাতুর রেকা অভিযান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের ৩টি শক্তির মধ্যে ২টি শক্তি স্বনিয়ন্ত্রণে আনার পর তৃতীয় শক্তির প্রতি মনোযোগী হওয়ার সুযোগ পেলেন। এরা ছিল বেদুইন। নজদের প্রান্তরে তাঁবুতে তারা জীবন কাটাত। তাদের জীবিকার উৎস ছিল লুটতরাজ। বেদুইনরা কোনো জনপদ বা শহরের অধিবাসী ছিল না। বাড়িঘর বা দুর্গের অভ্যন্তরে তারা বসবাস করত না। এ কারণে মক্কা এবং খায়বরের অধিবাসীদের ন্যায় তাদের নিয়ন্ত্রণ এবং দস্যুবৃত্তির আগুন পুরোপুরি নির্বাপিত করা ছিল কষ্টসাধ্য। তাদের শুধু ভীতসন্ত্রস্ত করার ন্যায় কাজ করাই ছিল প্রয়োজনীয়। এ সকল বেদুইনকে প্রভাবিত করতে মদিনার আশেপাশে সম্বেদ বেদুইনদের ছত্রভঙ্গ করার লক্ষ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শিক্ষাদানমূলক অভিযান পরিচালনা করেন। এ অভিযানকেই জাতুর রেকা অভিযান বলা হয়। সিরাত রচয়িতারা লিখেছেন যে এ অভিযান চতুর্থ হিজরিতে পরিচালিত হয়েছিল। কিন্তু ইমাম বুখারী উল্লেখ করেছেন যে এ অভিযান সপ্তম হিজরিতে চালানো হয়। এ অভিযানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু এবং হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলাহু অংশগ্রহণ করেছিলেন। এ কারণে সুস্পষ্টভাবেই প্রমাণিত হয় যে খায়বর যুদ্ধের পরই এ ঘটনা সংঘটিত হয়েছিল। কেননা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খায়বর অভিযানে রওনা হয়ে যাওয়ার পর মদিনায় গিয়ে ইসলাম গ্রহণ করেন। ততদিনে খায়বর বিজয় সমাপ্ত হয়ে গেছে। হযরত আবু মুসা আল আশআরী ও হাবশা থেকে যখন খায়বরে পৌঁছেছিলেন তখন খায়বর বিজিত হয়েছে। এ কারণে জাতুর রেকা অভিযানে উল্লিখিত দুজন সাহাবীর অংশগ্রহণ প্রমাণ করে যে এ অভিযান খায়বর বিজয়ের পর কোনো এক সময় ঘটেছিল। এ অভিযান সম্পর্কে সিরাত রচয়িতারা যা কিছু লিখেছেন তার সার কথা হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার বা বনু গাতফানের দুটি শাখা বনি সালাবা এবং বনি সাহারেবে সমবেত হওয়ার সংবাদ অবগত হয়ে মদিনার ব্যবস্থাপনার দায়িত্ব হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলাহু মতান্তরে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলাহু এর উপর অর্পণ করেন। পরে চারশ মতান্তরে ২৭ সাহাবাকে সাথে করে নজদ অভিমুখে রওয়ানা হন। মদিনা থেকে দুদিনের পথে নাকলা নামক স্থানে উপনীত হওয়ার পর তারা বনু গাতফানের একদল লোকের মুখোমুখি হন। কিন্তু তাদের সাথে যুদ্ধ হয়নি। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে খৌফ নামাজ আদায় করেন। বুখারী শরীফে হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলাহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বের হলাম। আমরা ছিলাম ৬ জন। মাত্র একটি উট ছিল। পালাক্রমে আমরা সেই উটের পিঠে সওয়ার হচ্ছিলাম। ফলে হাঁটতে হাঁটতে পায়ে ফোস্কা পড়ে যায়। আমার নিজের দুপা জখম হয়ে যায়, নখে আঘাত তাই। ফলে আমরা পায়ে পট্টি বেঁধেছিলাম। জাতুর রেকা অর্থ হচ্ছে পট্টিওয়ালা। কেননা এ অভিযানের সময় আমরা পায়ে পট্টি বেঁধে রেখেছিলাম। বুখারী শরীফে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলাহু থেকে বর্ণিত
তিনি বলেছেন, আমরা জাতুর রেকা অভিযানের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলাম। নিয়ম ছিল যখন আমরা কোনো সায়াদানকারী বৃক্ষের নিচে যেতাম সেই বৃক্ষের সায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য রাখতাম। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সায়াদানকারী বৃক্ষের তলে বিশ্রাম নিচ্ছিলেন, সাহাবারা এদিকে ওদিকে সরিয়ে ছিটিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষ শাখায় স্বীয় তলোয়ার ঝুলিয়ে বিশ্রাম নেয়ার এক পর্যায়ে নিদ্রার কোলে ঢলে পড়লেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরাও নিদ্রিত হয়ে পড়েছিলাম। ইত্যবসরে একজন মূর্তি পূজক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তলোয়ার হাতে নিয়ে বলল, তুমি আমাকে ভয় পাও? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিচলিত কণ্ঠে বললেন, না, মোটেই না। মূর্তি পূজক বলল, তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ডাকলেন। আমরা তার নিকট গিয়ে দেখি এক অপরিচিত ব্যক্তি তলোয়ার হাতে নিয়ে বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি শুয়েছিলাম, এমন সময় এ লোকটি আমার তলোয়ার হাতে নিয়েছে, এরপর আমাকে বলেছে, তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? আমি বলেছি, আল্লাহ রক্ষা করবেন। এ সেই লোক। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো কটু কথা বলেননি। আবু আওয়ানার বর্ণনায় আরও উল্লেখ রয়েছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বললেন যে আল্লাহ তাআলা রক্ষা করবেন, তখনই তার হাত থেকে তলোয়ার খসে পড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তলোয়ার হাতে নিয়ে লোকটিকে বললেন, এবার বলো, তোমাকে কে রক্ষা করবে? লোকটি বলল, আপনার অনুগ্রহই আমার ভরসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। লোকটি বলল, আমি আপনার সাথে অঙ্গীকার করছি যে আপনার সাথে যুদ্ধ করব না এবং যারা আপনার সাথে যুদ্ধ করে তাদের কোনো প্রকার সাহায্য করব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে লোকটিকে ছেড়ে দিয়েছিলেন বলে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেছেন। লোকটি তার সম্প্রদায়ের নিকট গিয়ে বলল, আমি সবচেয়ে ভালো মানুষের নিকট থেকে তোমাদের নিকটে এসেছি। বুখারী শরীফের এক বর্ণনায় উল্লেখ রয়েছে যে নামাজের একামত বলা হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবাকে 2 রাকাত নামাজ পড়ালেন। এরপর তারা পেছনে চলে যান এবং তিনি অন্য একদল সাহাবাকে 2 রাকাত নামাজ পড়ান। এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত এবং সাহাবাদের 2 রাকাত নামাজ আদায় হয়। এই বর্ণনার বর্ণনাক্রম থেকে বোঝা যায় যে এই নামাজ উল্লিখিত ঘটনার পরেই আদায় করা হয়। বুখারী শরীফের বর্ণনায় উল্লেখ রয়েছে যে এ লোকটির নাম গৌরেস ইবনে হারেস। উক্ত বর্ণনা মুসাদ্দাস আবু আওয়ানা থেকে এবং আবু আওয়ানা আবু বশির থেকে উল্লেখ করেছেন। ইবনে হাজার আসকালানি বলেন, ওয়াকেদি এ ঘটনার বিস্তারিত বিবরণ উল্লেখ করতে গিয়ে বলেছেন, সে বেদুইনের নাম ছিল দাসুর এবং সে ইসলাম গ্রহণ করেছিল। কিন্তু ওয়াকেদির কথা থেকে বোঝা যায় যে ঘটনা দুটি পৃথক সময়ে ঘটেছিল। আলাদা আলাদা দুটি যুদ্ধের সময় এ ঘটনা দুটি ঘটে। আল্লাহই ভালো জানেন। এ অভিযান থেকে প্রত্যাবর্তনকালে সাহাবায়ে কেরাম একজন মুশরিক নারীকে আটক করেন। এ সংবাদ পেয়ে সে মহিলার স্বামী প্রতিজ্ঞা করে যে সাহাবায়ে কেরামের মধ্যে থেকে সে একজনের রক্ত প্রবাহিত করবে। প্রতিজ্ঞা পূরণের জন্য যে রাতে আগমন করল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে শত্রুদের হাত থেকে রক্ষা করতে ওব্বাদ ইবনে বাশার এবং আমামার ইবনে ইয়াসেরকে নিযুক্ত রেখেছিলেন। লোকটি এসে দেখল হযরত ওব্বাদ নামাজ আদায় করছেন। সে অবস্থায় শত্রু তাকে তীর নিক্ষেপ করল, এরপর তৃতীয়বার তীর নিক্ষেপ করল। প্রতিবারই তিনি তীর খুলে ফেলেন। সালাম ফিরায়ে তিনি সঙ্গীকে জাগ্রত করে সব কথা জানালেন। সঙ্গী হযরত আম্মার ইবনে ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হয়ে বললেন, আপনি আমাকে কেন জাগ্রত করলেন না? তিনি বললেন, আমি একটি সূরা পাঠ করছিলাম, সূরাটি সমাপ্ত না করে নামাজ শেষ করতে আমার ইচ্ছা হচ্ছিল না। কঠিন হৃদয় আরব বেদুইনদের অর্থাৎ যাযাবরদের প্রভাবিত ও ভীতসন্ত্রস্ত করতে এ যুদ্ধ ছিল খুবই কার্যকর। এ অভিযানের পরবর্তী অভিযানসমূহের প্রতি তাকালে দেখা যায় এ অভিযানের পর গাতফানের গোত্রসমূহ মাথা তোলার সাহস পায়নি। তারা ধীরে ধীরে নিস্তেজ এবং দুর্বল হয়ে একসময় ইসলাম কবুল করে।
এসব আরব গোত্রের কয়েকটিকে মক্কা বিজয় এবং হুনায়নের যুদ্ধের সময় মুসলমানদের সাথে দেখা গেছে। তাদেরকে যুদ্ধলব্ধ মালের অংশ দেয়া হয়েছে। মক্কা বিজয় থেকে প্রত্যাবর্তনের পর তাদের নিকট থেকে আসসালামু আলাইকুম। ইসলামী ট্রু রাষ্ট্রের মেসেজ কর্মচারীদের বাংলা চ্যানেলে হয়েছিল আপনাদের এবং তারা স্বাগত যথারীতি জানাই। জাকাত আপনাদের পরিশোধ করেছিল। মোটো কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কর্মপদ্ধতির ফলে খন্দকের যুদ্ধের সময়ে মুসলমানদের বিরুদ্ধে দাঁড়ানো তিনটি শক্তি চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছিল। এভাবে সমগ্র এলাকায় শান্তি ও নিরাপত্তার বিস্তার লাভ করে। এরপরে বিভিন্ন এলাকায় কিছু কিছু গোত্র হইচই করেছিল, কিন্তু মুসলমানরা সহজেই তাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ অভিযানের পরই বড় বড় শহর ও দেশ জয়ের অভিযানের পথ মুসলমানদের জন্য প্রশস্ত হতে শুরু করে এবং দেশের আভ্যন্তরীণ অবস্থা ইসলাম ও মুসলমানদের অনুকূলে চলে আসে। সপ্তম হিজরির কয়েকটি সামরিক অভিযান। উল্লিখিত অভিযান থেকে প্রত্যাবর্তনের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম হিজরির সোয়াল মাসে মদিনায় অবস্থান করেন এবং এ সময়ে কয়টি সামরিক অভিযানে সাহাবাদের প্রেরণ করেন। অভিযান কোটির বিবরণ নিম্নরূপ। ১. কোদাইদ অভিযান। সপ্তম হিজরির সফর বা রবিউল আওয়াল মাস। গালিব ইবনে আবদুল্লাহ লাইসি রাজিয়াল্লাহু তালানহু এর নেতৃত্বে এ অভিযান কোদাইদ এলাকায় বনি মালুদ সম্প্রদায়ের লোকদের কৃতকর্মে শিক্ষাদানের জন্য পাঠানো হয়। বনি মালুহ বশির ইবনে হুয়াইদের বন্ধুদের হত্যা করেছিল। এ হত্যাকাণ্ডের প্রতিশোধের জন্য এ অভিযান প্রেরণ করা হয়। সাহাবারা রাতের বেলা আকস্মিক অভিযান চালালে বেশ কিছু লোক নিহত হয়। শত্রুরা এক বিরাট দল নিয়ে মুসলমানদের সাথে যুদ্ধের অভিপ্রায় নিয়ে অনুসরণ করেছিল, কিন্তু তারা মুসলমানদের নিকটে পৌঁছলে বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণ পর পানির সয়লাব দেখা দেয়। এই সয়লাব উভয় দলের মাঝে হওয়ায় শত্রুরা কাছে আসতে পারেনি। ফলে মুসলমানরা নিরপদে অবশিষ্ট রাস্তা অতিক্রম করে। ২. হাশমি অভিযান। সপ্তম হিজরির জমাদিউস সানি মাস বিশ্ব নেতৃবৃন্দের নামে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি শীর্ষক অধ্যায়ে এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। ৩. তোরবা অভিযান। সপ্তম হিজরির শাবান মাস। এ অভিযান হযরত ওমর ইবনে খাত্তাব রাজিয়াল্লাহু তাআলাহু এর নেতৃত্বে পরিচালিত হয়। তার সাথে ছিলেন ৩০ জন সাহাবা। তারা রাতের বেলা সফর এবং দিনের বেলায় লুকিয়ে থাকতেন। বনু হাওয়াজেন গোত্রের লোকেরা এ খবর পাওয়ার পর পালিয়ে যায়। হযরত ওমর রাজিয়াল্লাহু তাআলাহু এবং তার সাথীরা তখন মদিনায় প্রত্যাবর্তন করেন। ৪. ফেদেক অঞ্চলে অভিযান। সপ্তম হিজরির শাবান মাস হযরত বশির ইবনে সাদ আনসারী রাজিয়াল্লাহু তাআলাহু এর নেতৃত্বে ৩০ জন সাহাবার একটি দল এ অভিযানে বের হন। বনু মাররা গোত্রের লোকদের শিক্ষা দিতেই তাদের এ অভিযান। হযরত বশির অত্র এলাকায় উপনীত হয়ে ভেড়া, বকরী এবং অন্য পশুপাল তাড়িয়ে নিয়ে আসেন। রাতে শত্রুরা এসে তাদের ঘিরে ধরে। মুসলমানরা তীর নিক্ষেপ করেন। এক পর্যায়ে বশির এবং তার সঙ্গীদের তীর শেষ হয়ে যায়। ফলে নিরস্ত্র মুসলমানদের শত্রুরা একে একে হত্যা করে। একমাত্র বশির বেঁচেছিলেন। তাকে আহত অবস্থায় উঠিয়ে ফেদেকে নিয়ে আসা হয় এবং তিনি ইহুদিদের কাছেই অবস্থান করেন। ২ মাস পর ক্ষত শুকালে তিনি মদিনায় প্রত্যাবর্তন করেন। ৫. মাইফা অভিযান। সপ্তম হিজরির রমজান মাস। গলিব ইবনে আবদুল্লাহর নেতৃত্বে এ অভিযান বনু আওয়াল এবং বনু আবদ ইবনে সালাবা গোত্রকে শিক্ষাদানের জন্য পরিচালিত হয়। অপর এক বর্ণনায় জুহাইনা গোত্রের হারকাত শাখার লোকদের শিক্ষাদানের জন্য পরিচালিত হয় বলে উল্লেখ রয়েছে। এতে মুসলমানদের সংখ্যা ছিল ৩১। এরা শত্রুদের উপর একযোগে হামলা করেন। যারা সামনে অগ্রসর হয়েছে তারাই নিহত হয়েছে। এরপর ভেড়া ও বকরীসহ পশুপাল হাঁকিয়ে নিয়ে আসেন। এই অভিযানেই হযরত উসামা ইবনে জায়েদ রাজিয়াল্লাহু তাআলাহু নুহায়ক ইবনে মারদাস নামক এক ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহু বলা সত্ত্বেও হত্যা করেছিলেন। এ খবর শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তুমি কেন তার বুক চিরে জেনে নাওনি সে সত্য ছিল নাকি মিথ্যা ছিল? ৬. খায়বর অভিযান। সপ্তম হিজরির শাওয়াল মাস। ৩০ সাহাবার সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়েছিল। হযরত আবদুল্লাহ ইবনে রওয়াহা রাজিয়াল্লাহু তাআলাহু এ অভিযানের নেতৃত্ব দেন। কারণ ছিল আশির মতান্তরে বশির ইবনে জারাম বনু গাতফান গোত্রের লোকদেরকে মুসলমানদের উপর হামলা করতে জড়ো করেছিল।
মুসলমানরা আশিরকে আশ্বাস দেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খায়বরের গভর্নর নিযুক্ত করবেন। এ আশ্বাস দেয়ায় আশির এবং তার ৩০ জন সাথী মুসলমানদের সাথে মদিনায় যেতে রাজি হয়। কারকারানিয়া নামক স্থানে পৌঁছে উভয় পক্ষে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। এর ফলে আছির এবং তার সাথীদের প্রাণ হারাতে হয়েছিল। ৭ ইয়ামান অজাবার অভিযান ৭ম হিজরির শাওয়াল মাস। জাবান বনু গাতফান, মতান্তরে বনু ফাজায়া এবং বনু আজরার এলাকার নাম। হজরত বশির ইবনে কাব আনসারীকে ৩০ মুসলমান সহ সেখানে পাঠানো হয়। মদিনায় আক্রমণ করতে একত্রিত হওয়া এক বিরাট শত্রু সৈন্যের মোকাবেলার জন্যই এদেরকে পাঠানো হয়। মুসলমানরা রাতে সফর করতেন এবং দিনে আত্মগোপন করে থাকতেন। শত্রুরা হজরত বশির রাজিয়াল্লাহু তালানহু এর আগমনের সংবাদ অবগত হয়ে পলায়ন করে। হজরত বশির রাজিয়াল্লাহু তালানহু বহু পশু মদিনায় নিয়ে আসেন। এছাড়া ২ জন লোককে বন্দী করে মদিনায় এনেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মুখে নেয়ার পর তারা ইসলাম কবুল করেন। ৮ গাবা অভিযান। ইমাম ইবনে কাইয়েম ওমরায়ে কাজার পূর্বে ৭ম হিজরিতে সাহাবায়ে কেরামের সমন্বয়ে প্রেরিত সামরিক অভিযানসমূহের মধ্যে এই অভিযানকেও অন্তর্ভুক্ত করেন। এ অভিযানের সারকথা হল, জশম ইবনে মাবিয়া সম্প্রদায়ের একজন লোক বহু সংখ্যক লোককে সাথে নিয়ে গাবায় এসেছিল। সে বনু কায়েসকে মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য একত্রিত করতে চাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হাদরাওকে মাত্র ২ জন লোকসহ পাঠান। হযরত হাদরাও এমন সামরিক কৌশল অবলম্বন করেন যে শত্রুরা পরাজিত হয় এবং বহু উট বকরী মুসলমানদের অধিকারে আসে। কাজা ওমরাহ পালন। ইমাম হাকেম বলেছেন, এটা সুস্পষ্টভাবে প্রমাণিত যে জিলকদের চাঁদ ওঠার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাজা ওমরাহ পালনের প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রদান করেন। হুদায়বিয়ার সন্ধির সময়ে যে সকল সাহাবা উপস্থিত ছিলেন তাদের কেউ যেন অনুপস্থিত না থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাও ঘোষণা করেন। সন্ধির পর শাহাদাত বরণকারীরা সারা অন্য সব সাহাবা এবং সন্ধির সময়ে অনুপস্থিত ছিলেন এমন বেশ কিছু সাহাবাও ওমরাহ পালনের প্রস্তুতি নেন। মহিলা ও শিশু সারা সাহাবাদের সংখ্যা ছিল ২০০০। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু রেহম গিফারিকে মদিনায় তার স্থলাভিষিক্ত করেন। ঘাটটি উট সাথে নেওয়া হয় এবং সেসব উটের দেখাশোনার দায়িত্ব নাজিয়া ইবনে জুন্দব আসলামীর উপর অর্পণ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ফুল হুলাইফা থেকে ওমরাহর এহরাম বাঁধেন এবং লাব্বাইক ধ্বনি দেন। কুরাইশদের পক্ষ থেকে বিশ্বাসঘাতকতার আশঙ্কায় মুসলমানরা অস্ত্রশস্ত্র সঙ্গে নেন। এসব অস্ত্রের মধ্যে ছিল ঢাল ও তীর, বর্শা, তলোয়ার। ইয়াজেজ ময়দানে উপনীত হওয়ার পর সকল অস্ত্র আউস ইবনে খাওলি আনসারীর নেতৃত্বে রেখে মুসলমানরা এগিয়ে যান। মুসলমানরা তাদের তরবারি কোষবন্ধ করে রেখেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশের সময় তার কাসওয়া নামক উটনীতে সওয়ার হন। মুসলমানরা কোষবদ্ধ তলোয়ার তুলে ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মাঝখানে নিয়ে লাব্বায়ক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি দিচ্ছিল। মক্কার মুশরিকরা তামাশা দেখার জন্য ঘর থেকে বের হয়ে উত্তর দিকে অবস্থিত কায়কায়ান পাহাড়ে উঠে দাঁড়াল। তারা নিজেদের মধ্যে বলাবলি করছিল যে তোমাদের কাছে এমন এক দল লোক আগমন করছে যাদেরকে মদিনায় জ্বর কাবু করে ফেলেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা শ্রবণ করে সাহাবাদের বললেন, তারা যেন ৩ বার খুব জোরে দৌড় দেন। তবে রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদের মাঝামাঝি এলাকায় স্বাভাবিক গতিতে যেতে হবে। ৭ সাইর মধ্যে পুরো ৭ বারই দৌড় দেওয়ার জন্য বলা হয়নি। আল্লাহর রহমত ও বরকত লাভের প্রত্যাশাই ছিল এর কারণ। মুশরিকদেরকে মুসলমানদের শক্তি প্রদর্শনই ছিল এর উদ্দেশ্য। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সাহাবাদেরকে ইস্তেবা করারও নির্দেশ প্রদান করেন। এর অর্থ হচ্ছে ডান কাত খোলা রেখে চাদর ডান বগলের নিচে দিয়ে নিচের দিক থেকে পেঁচিয়ে দেওয়া। সামনে পিছনে উভয় দিক থেকে চাদরের অপর প্রান্ত বাম কাঁধের উপর ফেলে রাখা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পাহাড়ি ঘাটির পথ ধরে এগিয়ে যান। তাকে দেখার জন্য মুশরিকরা লাইন দিয়ে দাঁড়িয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রমাগতভাবে লাব্বাইক ধ্বনি দিচ্ছিলেন। হারাম শরীফে পৌঁছে তিনি নিজের শরী দিয়ে হাজরে আসওয়াদ স্পর্শ করেন। এরপর তওয়াফ করলেন। মুসলমানরাও তওয়াফ করেন।
সেই সময় আব্দুল্লাহ ইবনে রোয়াহা রাজিয়াল্লাহু তালানহু তলোয়ার উঁচু করে ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখ দিয়ে যাচ্ছিলেন এবং এই কবিতা আবৃত্তি করছিলেন। কাফেরের সন্তানরা ছেড়ে দাও, তার পথ তাকে ঘিরে রেখেছে আল্লাহর রহমত। রহমানুর রহিমের কিতাবে রয়েছে তার কথা, সেই সকল শহীফা তেলাওয়াত করা হয় সদা। হে আল্লাহ, তার এ কথায় করেছি বিশ্বাস, আল্লাহর রাহে দেব কোরবান, আমার নিঃশ্বাস আল্লাহর নির্দেশ মেনে দেব, এমন মার মাথার খুলি যাবে উড়ে, বন্ধুর খবর রবে না আর। হজরত আনাস রাজিয়াল্লাহু তালানহু এর বর্ণনায় একথাও উল্লেখ রয়েছে যে, কবিতা আবৃত্তি শুনে হজরত ওমর ইবনে খাত্তাব রাজিয়াল্লাহু তালানহু বলেন, ওহে রোয়াহার পুত্র, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে হারাম শরীফে কবিতা আবৃত্তি করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে ওমর, তাকে আবৃত্তি করতে দাও, ওদের মধ্যে এর প্রভাব তীরের চেয়ে অধিক কার্যকর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানরা 3 চক্কর দৌড় দিলেন। মুশরিকরা দেখে বলল, মদিনার জ্বর যাদের কাবু করেছে ভেবেছিলাম, ওরা তো এমন এমন লোক অপেক্ষা অধিক শক্তিধর দেখছি। তওয়াফ সমাপ্তির পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা মারওয়ার মাঝখানে সাই করলেন। এ সময় তার হাদি অর্থাৎ কোরবানির পশু মারওয়া পাহাড়ের নিকট দাঁড়ানো ছিল। সাই শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি কোরবানির স্থান, মক্কার সকল স্থানেই কোরবানির স্থান। এরপর মারওয়া পাহাড়ের পাদদেশে সবাই পশু কোরবানি করেন। কোরবানির পর সেখানেই মাথার চুল কামিয়ে ফেলেন। সাহাবায়ে কেরাম প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অনুসরণ করেন। এরপর অস্ত্র পাহারার জন্য কিছু সংখ্যক সাহাবাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজেজে পাঠান। সেখানে যারা অস্ত্র পাহারা দিচ্ছিল এরা যাওয়ার পর তাদের ওমরাহর জন্য প্রেরণ করতে বলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 3 দিন অবস্থান করেন। চতুর্থ দিন সকালে মুশরিকরা হযরত আলী রাজিয়াল্লাহু তালানহু কে বলল, তোমাদের সাথীকে যেতে বলো, কারণ সময় শেষ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বেরিয়ে সফর নামক স্থানে গিয়ে অবস্থান করলেন। মক্কা থেকে তার যাত্রা করার সময় হযরত হামজা রাজিয়াল্লাহু তালানহু এর কন্যা চাচা চাচা বলতে বলতে তার পিছনে যাচ্ছিল। হযরত আলী রাজিয়াল্লাহু তালানহু তাকে সাথে নিয়ে নিলেন। তাকে লালন পালন করার প্রসঙ্গ নিয়ে হযরত আলী রাজিয়াল্লাহু তালানহু, হযরত জাফর রাজিয়াল্লাহু তালানহু এবং হযরত জায়েদ রাজিয়াল্লাহু তালানহু এর মধ্যে মতবিরোধ দেখা দেয়, কারণ প্রত্যেকে দাবি করছিলেন তিনি লালন পালনের অধিক হকদার। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাফরের পক্ষে ফয়সালা দেন, কেননা এই শিশুর খালা ছিলেন হযরত জাফরের সহধর্মিণী। এ উমরাহ পালনের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মায়মুনা বিনতে হারেস আমিরিয়াকে বিয়ে করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পৌঁছার পূর্বে এ উদ্দেশ্যে জাফর ইবনে আবু তালেবকে মায়মুনার নিকট প্রেরণ করেন। মায়মুনা হযরত আব্বাস রাজিয়াল্লাহু তালানহু এর উপর এ দায়িত্ব ন্যস্ত করেন, কেননা তিনি ছিলেন মায়মুনার দুলাভাই। তার স্ত্রী উম্মুল ফজল ছিলেন মায়মুনার বোন। হযরত আব্বাস রাজিয়াল্লাহু তালানহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মায়মুনার বিয়ে দেন। মায়মুনাকে আনতে আবু রাফেকে দায়িত্ব প্রদান করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরফ নামক স্থানে উপনীত হলে মায়মুনাকে তার নিকটে পৌঁছে দেওয়া হয়। এই উমরাহর নাম উমরাহে কাজা কেন রাখা হয়েছে? এর কারণ হচ্ছে এ উমরাহ হুদায়বিয়ার সন্ধির সময়ের কাজা উমরাহ ছিল। হুদায়বিয়ার সন্ধি অনুযায়ী এ উমরাহ পালন করা হয়। উল্লেখিত কারণটিই প্রণিধানযোগ্য। এছাড়া এ উমরাহকে 4টি নামে অভিহিত করা হয়, যথা উমরায়ে কাজা, উমরায়ে কাজিয়া, উমরায়ে কেসাস এবং উমরাহে ছোলে। আরও কয়েকটি অভিযান। 1. খালিন গোত্রের অভিযান। 7ম হিজরি জিলহজ মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল আওজার নেতৃত্বে 500 জন সাহাবাকে ইসলামের দাওয়াতসহ বনু সালিম গোত্রের নিকটে পাঠান। ইসলামের দাওয়াত প্রদানের পর তারা বলল যে, তোমরা যে জিনিসের দাওয়াত দিচ্ছ তার কোনো প্রয়োজন নেই। এরপর তারা প্রচণ্ড যুদ্ধে লিপ্ত হয়। সেনাপতি আবুল আওজা এ যুদ্ধে আহত হন। শেষ পর্যন্ত মুসলমানরা 2 জন শত্রু সৈন্যকে বন্দী করে নিয়ে আসেন। 2. ফেদেক এলাকায় অভিযান।
দুশ সাহাবাকে গালেব ইবনে আবদুল্লাহর নেতৃত্বে ফেদেক এলাকায় বশির ইবনে সাদের সঙ্গীদের হত্যাকাণ্ডের স্থানে পাঠানো হয়। এরা শত্রুদের পশুপাল কজা এবং কয়েকজন শত্রু সৈন্যকে হত্যা করেন। ৩ বনু কাজার গোত্রে অভিযান। অষ্টম হিজরির রবিউল আওয়াল মাসে এ অভিযান পরিচালিত হয়। কেননা বনু কাজা গোত্রের লোকেরা মুসলমানদের ওপর হামলা করার জন্য বহুসংখ্যক লোক জড়ো করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ খবর পাওয়ার পর কাব ইবনে ওমায়েরের নেতৃত্বে ১৫ জন সাহাবাকে প্রেরণ করেন। সাহাবায়ে কেরাম তাদেরকে ইসলামের দাওয়াত প্রদান করলেন। কিন্তু তারা ইসলাম গ্রহণের বদলে সাহাবাদের প্রতি তীর নিক্ষেপ করতে শুরু করল। ফলে সাহাবারা শহীদ হয়ে গেলেন। মাত্র একজন সাহাবীকে নিহতদের মধ্য থেকে জীবিত অবস্থায় তুলে নিয়ে আসা হয়। ৪ বনু হাওয়াজেন গোত্রে অভিযান। এ অভিযান অষ্টম হিজরির রবিউল আওয়াল মাসে পরিচালিত হয়। এ অভিযানের কারণ হল বনু হাওয়াজেন গোত্রের লোকেরা বারবার বিরক্ত করছিল। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুজা ইবনে ওয়াহাব আসাদির নেতৃত্বে ২-৫ জন সাহাবাকে পাঠান। এরা শত্রুদের পশুপাল হাঁকিয়ে নিয়ে আসেন। তবে কোনো সংঘর্ষ হয়নি। মুতার যুদ্ধ। জর্দানের বালুকা এলাকার নিকটবর্তী একটি জনপদের নাম মুতা। এ স্থান থেকে বায়তুল মাকদাসের দূরত্ব মাত্র ২ মঞ্জিল। মুতার যুদ্ধ এখানেই সংঘটিত হয়েছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় মুসলমানরা যেসব যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এ যুদ্ধ ছিল সেসবের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী। এ যুদ্ধই খ্রিস্টান অধ্যুষিত দেশসমূহ জয়ের পথ উন্মুক্ত করে দেয়। অষ্টম হিজরির জমাদিউল আওয়াল ঈসাই ৬২৯ সালের সেপ্টেম্বর মাসে এ যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধের কারণ। এ অভিযানের কারণ হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারেস ইনে ওমায়ের আজদি রাজিয়াল্লাহু তাআলাহু কে একখানি চিঠিসহ বসরায় গভর্নরের নিকট পাঠান। রোমের কায়সারের গভর্নর সরহাবিল ইবনে আমর গাসসানী তখন বলাক এলাকায় নিযুক্ত ছিল। এ দুর্বৃত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দূতকে গ্রেফতার করে এবং শক্তভাবে বেঁধে হত্যা করে। স্মরণ করা যেতে পারে যে রাষ্ট্রদূত বা সাধারণ দূতদের হত্যা করা মারাত্মক অপরাধ। এটা যুদ্ধ ঘোষণার শামিল, বরং এর চেয়েও গুরুতর মনে করা হয়। এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত দূতের হত্যার সংবাদ পাওয়ার পর খুবই মর্মাহত হন। তিনি সে এলাকায় মোতায়েনের জন্য সৈন্যদের প্রস্তুতির নির্দেশ দেন। সে অনুযায়ী ৩,০০০ সৈন্য প্রস্তুত করা হয়। খন্দকের যুদ্ধ সারা ইতপূর্বে আর কোনো যুদ্ধেই মুসলমানরা ৩,০০০ সৈন্য সমাবেশ করেননি। সেনাপতিদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারেসা রাজিয়াল্লাহু তাআলাহু কে এ সেনাদলের সেনাপতি মনোনীত করেন। এরপর বলেন যে যায়েদ নিহত হলে জাফর এবং জাফর নিহত হলে আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাজিয়াল্লাহু তাআলাহু সিপাহসালার নিযুক্ত হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সেনাদলের জন্য সাদা পতাকা প্রস্তুত করে তা হযরত যায়েদ ইবনে হারেসা রাজিয়াল্লাহু তাআলাহু এর হাতে দেন। ৩ সৈন্যদলকে তিনি ওসিয়ত করেন যে হারেস ইবনে ওমায়েরের হত্যাকাণ্ডের স্থানে তারা যেন স্থানীয় লোকদের ইসলামের দাওয়াত দেন। যদি তারা ইসলাম গ্রহণ করে তবে তো ভালো। ইসলাম গ্রহণ না করলে আল্লাহর দরবারে সাহায্য কামনা করবে এবং তাদের সাথে লড়াই অবতীর্ণ হবে। তিনি আরও বলেন, আল্লাহর নাম নিয়ে আল্লাহর পথে আল্লাহর সাথে কুফরকারীদের বিরুদ্ধে যুদ্ধ কর। বিশ্বাসঘাতকতা করবে না, ক্ষান্ত করবে না, কোনো নারী, শিশু, বৃদ্ধ এবং গির্জার অবস্থানকারী দুনিয়া ত্যাগীকে হত্যা করবে না। খেজুর এবং অন্য কোনো গাছ কাটবে না, কোনো ইমারত ধ্বংস করবে না। মুসলিম বাহিনীর যাত্রা। মুসলিম বাহিনী যাত্রার প্রাক্কালে সাধারণ মুসলমানরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মনোনীত সিপাহসালারদের সালাম এবং বিদায় জানান। সেই সময় অন্যতম সেনানায়ক হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাজিয়াল্লাহু তাআলাহু কাঁদছিলেন। তাকে এ সময়ে কান্নার কারণ জিজ্ঞেস করা হলে তিনি বললেন, আল্লাহর কসম, দুনিয়ার প্রতি আকর্ষণ বা তোমাদের সাথে সম্পর্কের কারণে আমি কাঁদছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক কোরআনের একটি আয়াত তেলাওয়াত করতে শুনে জাহান্নামের ভয়ে আমি কাঁদছি। সেই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তোমাদের প্রত্যেকেই তা অতিক্রম করবে, এটা তোমাদের রবের চূড়ান্ত সিদ্ধান্ত। সূরা মরিয়ম ৭:১। আমি জানি না যে জাহান্নামে পেশ করার পর প্রত্যাবর্তন করব কিভাবে।
মুসলমানরা বললেন, আল্লাহ তাআলা সালামতির সাথে আপনাদের সঙ্গী হোক। আল্লাহ তাআলা আপনাদের হেফাজত করুন এবং গনিমতের মালসহ আমাদের নিকট ফিরিয়ে আনুন। হযরত আব্দুল্লাহ ইবনে রোয়াহা রাজিয়াল্লাহু তাআলাহু তখন এ কবিতা আবৃত্তি করেন রহমানের কাছে মাগফিরাতের জন্য মগজ বের করা তলোয়ারের আঘাতের জন্য। বর্ষা নিক্ষেপকারীর হাত, অস্ত্র কলিজা চিরে ফেলা আঘাত করার শক্তি দানের জন্য সাহায্য চাই। আমার কবরের পাশ দিয়ে যাবে যারা, তারা বলবে, এই সেই গাজী যাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন এবং যিনি হেদায়েতপ্রাপ্ত। মুসলিম সৈন্যরা এরপর যাত্রা করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানিয়াতুল অদা পর্যন্ত সেনাদলের সাথে সাথে গিয়ে সৈন্যদের বিদায় জানান। মুসলিম বাহিনীর সংকট উত্তর দিকে অগ্রসর হয়ে মুসলিম সৈন্যরা মান নামক এলাকায় উপনীত হলেন। এ স্থান ছিল হেজাজের সাথে সংশ্লিষ্ট জর্দানি এলাকায়। মুসলিম বাহিনী এখানে এসে অবস্থান নেন। মুসলিম গুপ্তচররা এসে খবর দিলেন যে রোমের কায়সার বালকা অঞ্চলের মাব এলাকায় 1,00,000 রোমক সৈন্য সমাবেশ করে রেখেছে। এশারা তাদের পতাকা তুলে লাথাম, জাজাম, বালকিন, বাহরা এবং বালা সম্প্রদায়ের আরও 1,00,000 সৈন্য সমবেত হয়েছিল। উল্লিখিত শেষোক্ত 1,00,000 ছিল আরব গোত্রসমূহের সমন্বিত সেনাদল। মজলিসে শুরার বৈঠক। মুসলমানরা ধারণাই করতে পারেননি যে তারা কোনো দুর্ধর্ষ সেনাদলের সম্মুখীন হবেন। দূরবর্তী এলাকায় তারা সত্যিই সংকটজনক অবস্থার সম্মুখীন হলেন। তাদের সামনে এ প্রশ্ন মূর্ত হয়ে দেখা দিল যে তারা কি 3,000 সৈন্যসহ 2,00,000 দুর্ধর্ষ সৈন্যের সাথে লড়াই করবেন। বিস্মিত চিন্তিত মুসলমানরা দুরাত পর্যন্ত পরামর্শ করলেন। কেউ কেউ অভিমত প্রকাশ করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে চিঠি লিখে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হোক। এরপর তিনি হয়তো বাড়তি সৈন্য প্রেরণ করবেন অথবা অন্য কোনো নির্দেশ প্রদান করবেন। সেই নির্দেশ তখন পালন করা যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে রোয়াহা রাজিয়াল্লাহু তাআলাহু দৃঢ়তার সাথে এর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন, হে লোক সকল, আপনারা যা এড়াতে চাইছেন এটা তো সে শাহাদাত যার জন্য আপনারা বেরিয়েছেন। স্মরণ রাখবেন যে শত্রুদের সাথে আমাদের লড়াইয়ের মাপকাঠি সৈন্যদল, শক্তি এবং সংখ্যাধিক্যের নিরিখে বিচার্য নয়। আমরা সেই দিনের জন্যই লড়াই করি যে দিন দ্বারা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে গৌরবান্বিত করেছেন। কাজেই সামনের দিকে চলুন। আমরা দুটি কল্যাণের মধ্যে একটি অবশ্যই লাভ করব। হয়তো আমরা জয়লাভ করব অথবা শাহাদাত বরণ করে জীবন ধন্য হবে। অবশেষে আব্দুল্লাহ ইবনে রোয়াহার মতামতের প্রেক্ষিতে সিদ্ধান্ত গৃহীত হল। মুসলিম বাহিনীর অগ্রযাত্রা। মান নামক এলাকায় 2 রাত অতিবাহিত করার পর মুসলিম বাহিনী শত্রুদের প্রতি অগ্রসর হলেন। বালকার মাশারেফ নামক স্থানে তারা হিরাক্লিয়াসের সৈন্যদের মুখোমুখি হলেন। শত্রুরা আরও এগিয়ে এলে মুসলমানরা মুতা নামক স্থানে গিয়ে জমায়েত হন। এরপর যুদ্ধের জন্য সৈন্যদের বিন্যস্ত করা হয়। ডান দিকে কোতাবা ইবনে কাতাদা আজরিকে এবং বাম দিকে ওবাদা ইবনে মালিক আনসারী রাজিয়াল্লাহু তাআলাহু কে নিযুক্ত করা হয়। সেনানায়কদের শাহাদাত। মুতা নামক স্থানে উভয় দলের মধ্যে সংঘর্ষ বেঁধে অত্যন্ত মারাত্মক যুদ্ধ হয়। মাত্র 3,000 মুসলিম সৈন্য 2,00,000 অমুসলিম সৈন্যের সাথে এক অসম যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। বিস্ময়কর ছিল এ যুদ্ধ। দুনিয়ার মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে রইল। ইমানের বাহাদুরি চলতে থাকলে এ ধরনের বিস্ময়কর ঘটনাও ঘটে। সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় পাত্র হযরত যায়েদ ইবনে হারেসা রাজিয়াল্লাহু তাআলাহু পতাকা গ্রহণ করেন। অসাধারণ বীরত্বের পরিচয় দিয়ে তিনি শহীদ হন। মুসলমান ব্যতীত অন্য কারো ক্ষেত্রে এ ধরনের বীরত্বের পরিচয় লক্ষ্য করা যায়নি। হযরত যায়েদ রাজিয়াল্লাহু তাআলাহু এর শাহাদাতের পর পতাকা তুলে নেন হযরত জাফর ইবনে আবু তালিব রাজিয়াল্লাহু তাআলাহু। তিনিও তুলনাহীন বীরত্বের পরিচয় দিয়ে যুদ্ধ করতে থাকেন। তীব্র যুদ্ধের এক পর্যায়ে তিনি স্বীয় সাদাকালো অশ্বপৃষ্ঠ থেকে লাফিয়ে পড়ে শত্রুদের ওপর আঘাত করতে থাকেন। শত্রুদের আঘাতে তার ডান হাত কেটে গেলে তিনি বাঁ হাতে যুদ্ধ করতে থাকেন। বাঁ হাত কেটে গেলে 2 বাহু দিয়ে ইসলামের পতাকা বুকের সাথে জড়িয়ে রাখেন। শাহাদাত বরণ করা পর্যন্ত এভাবে পতাকা ধরে রাখেন। বলা হয়ে থাকে যে এক রোমক সৈন্য তরবারি দিয়ে তাকে এমন আঘাত করে যে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়। আল্লাহ তাআলা তাকে জান্নাতে 2টি পাখা দান করেছিলেন। সেই পাখার সাহায্যে তিনি জান্নাতে যেখানে ইচ্ছা উড়ে বেড়ান। এ কারণে তার উপাধি জাফর তাইয়ার এবং জাফর জুল জানাহাইন। তাইয়ার অর্থ উড্ডয়নকারী আর জুল জানাহাইন অর্থই পাখাওয়ালা।
ইমাম বুখারী নাফের মাধ্যমে আব্দুল্লাহ ইবনে ওমর রাজিয়াল্লাহু তালানহু এর একটি বর্ণনা উল্লেখ করেছেন। তিনি বলেন, মুতার যুদ্ধের দিনে হযরত জাফর শহীদ হওয়ার পর আমি তার দেহে আঘাতের চিহ্নগুলো গুনে দেখেছি। তার দেহে তীর ও তলোয়ারের ৫০টি আঘাত ছিল। এসব আঘাতের একটিও পেছনের দিকে ছিল না। অপর এক বর্ণনায় রয়েছে যে, আব্দুল্লাহ ইবনে ওমর রাজিয়াল্লাহু তালানহু বলেন, আমি মুতার যুদ্ধে মুসলমানদের সাথে ছিলাম। জাফর ইবনে আবু তালেবকে তালাশ করে নিহতদের মধ্যে তাকে পেয়ে যাই। তার দেহে বর্ণা ও তীরের ৯০টিরও অধিক আঘাত দেখেছি। নাফে থেকে বর্ণিত রয়েছে যে, ইবনে ওমরের বর্ণনায় এও আছে যে, আমি লক্ষ্য করেছি এসকল যখন তার দেহের সম্মুখভাগে। বীরত্বপূর্ণ যুদ্ধের দ্বারা হযরত জাফর রাজিয়াল্লাহু তালানহু এর শাহাদাত বরণের পর হযরত আব্দুল্লাহ ইবনে বোয়াহা রাজিয়াল্লাহু তালানহু পতাকা গ্রহণ করে অশ্বপৃষ্ঠে আরোহণ করে সামনে অগ্রসর হন। কিছুটা দ্বিধাদ্বন্দ্বের পর তিনি এ কবিতা আবৃত্তি করেন। ওরে মন খুশি বেজার যেভাবে হোক মোকাবেলা কর। যুদ্ধের আগুন জ্বেলেছে, ওরা বর্ষা রেখেছে খাড়া। জান্নাত থেকে কেনরে তুই থাকতে চাস দূরে। এরপর হযরত আব্দুল্লাহ ইবনে রোয়াহা রাজিয়াল্লাহু তালানহু বীরবিক্রমে লড়াই করতে থাকেন। তার চাচাতো ভাই গোশত লেগে থাকা একটা হাড় তার হস্তে দেন। তিনি এক কামড়ে খেয়ে ছুঁড়ে ফেলেন। এরপর লড়াই করতে করতে তিনিও শহীদ হন। আল্লাহর তলোয়ার। হযরত আব্দুল্লাহ ইবনে রোয়াহার শাহাদাতের পর বনু আজলান গোত্রের সাবেত ইবনে আকরাম নামক একজন সাহাবী পতাকা ধারণ করেন। তিনি বলেন, হে মুসলমানরা, তোমরা উপযুক্ত একজনকে সেনাপতির দায়িত্ব অর্পণ কর। সাহাবারা সাবেতকেই সেনাপতির দায়িত্ব গ্রহণ করতে বললে তিনি বলেন, আমি একাজের যোগ্য নই। এরপর সাহাবারা হযরত খালেদ ইবনে ওলীদ রাজিয়াল্লাহু তালানহু কে সেনাপতির দায়িত্ব অর্পণ করেন। তিনি পতাকা গ্রহণের পর তুমুল যুদ্ধ শুরু হয়। সহিহ বুখারীতে স্বয়ং খালেদ ইবনে ওলীদ রাজিয়াল্লাহু তালানহু থেকে বর্ণিত রয়েছে যে, মুতার লড়াইয়ের দিন আমার হস্তে ৯টি তরবারি ভেঙেছে। এরপর আমার হাতে একটি ইয়েমেনি ছোট তরবারি অবশিষ্ট ছিল। অপর এক বর্ণনায় তার জবানিতে এভাবে উল্লেখ করা হয়েছে যে, আমার হাতে মুতার যুদ্ধের দিনে ৯টি তরবারি ভেঙেছে এবং একটি ছোট সাইজের ইয়েমেনি তরবারি অবশিষ্ট ছিল। এদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রণক্ষেত্রের খবর লোক মারফরত জানার পূর্বেই ওহীর মাধ্যমে পান। তিনি বলেন, জায়েদ পতাকা গ্রহণ করেছিলেন, তিনি শাহাদাত বরণ করেন। এরপর জাফর পতাকা গ্রহণ করেছিলেন, তিনি শাহাদত বরণ করেন। এরপর আব্দুল্লাহ ইবনে রোয়াহা পতাকা গ্রহণ করেছিলেন, তিনিও শাহাদত বরণ করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চোখ এ সময় অশ্রুজ্জ্বল হয়ে ওঠেন। তিনি বলেন, এরপর পতাকা গ্রহণ করেন আল্লাহর তলোয়ারসমূহের মধ্যে একটি তলোয়ার। তার যুদ্ধের মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদের জয়যুক্ত করেন। যুদ্ধের সমাপ্তি। বীরত্ব, বাহাদুরি ও নিবেদিত চিত্ততা সত্ত্বেও মুসলমানদের মাত্র ৩,০০০ সৈন্য ২ লক্ষ অমুসলিম সৈন্যের সম্মুখে টিকে থাকা ছিল এক বিস্ময়কর ঘটনা। হযরত খালেদ ইবনে ওলীদ রাজিয়াল্লাহু তালানহু এ সময়ে যে বীরত্বের পরিচয় দেন, ইতিহাসে তার তুলনা খুঁজে পাওয়া যায় না। এ যুদ্ধের পরিণতি সম্পর্কিত বর্ণনাসমূহে যথেষ্ট মতভেদ রয়েছে। সকল বর্ণনা পড়ার পর জানা যায় যে, যুদ্ধের প্রথম দিন শেষ পর্যায়ে হযরত খালেদ রাজিয়াল্লাহু তালানহু রোমক সৈন্যদের মোকাবেলায় অবিচল ছিলেন। তখন তিনি এক নতুন যুদ্ধকৌশলের কথা চিন্তা করছিলেন, যাতে রোমকদের প্রভাবিত করা যায়। সে কৌশলের মাধ্যমে ধীরে ধীরে মুসলিম বাহিনীকে পিছিয়ে নেয়াই ছিল তার উদ্দেশ্য। তবে কোনোভাবেই রোমকরা যেন ধাওয়া করতে না পারে, সেটা লক্ষ্য রাখতে হবে। কেননা রোমকরা ধাওয়া করলে তাদের কবল থেকে নিস্তার পাওয়া হবে খুবই কঠিন। পরদিন সকালে হযরত খালেদ রাজিয়াল্লাহু তালানহু সেনাদল নতুনভাবে বিন্যস্ত করলেন। তিনি ভানদিকের সৈন্যদের বাম দিকে এবং বাম দিকের সৈন্যদের ডান দিকে মোতায়েন করলেন। পছনের সৈন্যদের নিয়ে এলেন সামনে আর সামনের সৈন্যদের নিয়ে গেলেন পেছনে। এরূপ পরিবর্তনের দৃশ্য থেকে শত্রুরা পরস্পর বলাবলি করতে লাগল যে, মুসলমানদের সাহায্যকারী সৈন্য এসে পড়েছে, তাদের শক্তি পূর্বাপেক্ষা বৃদ্ধি পেয়েছে। সেনাবিন্যাস অদল বদল করে হযরত খালেদ ইবনে ওলীদ রাজিয়াল্লাহু তালানহু মুসলিম বাহিনীকে ধীরে ধীরে পিছিয়ে নিয়ে এলেন। রোমক সৈন্যরা মুসলমানদের হামলা করার জন্য এগিয়ে গেল না, কেননা তারা তখন ভাবছিল যে মুসলমানরা ধোঁকা দিচ্ছে। তারা মরুপ্রান্তরে নিয়ে পাল্টা হামলা করে পর্যুদস্ত করবে। এরূপ চিন্তা করে রোমক সৈন্যরা মুসলমানদের ধাওয়া না করে নিজেদের এলাকায় ফিরে গেল।
এদিকে মুসলমানরা পিছাতে পিছাতে মদিনায় গিয়ে উপনীত হলেন। হতাহতের সংখ্যা। মুতার যুদ্ধে 1-2 জন মুসলমান শাহাদাত বরণ করেন। রোমকদের মধ্যে কত সংখ্যক হতাহত হয়েছে তার বর্ণনা অবগত হওয়া যায়নি। তবে যুদ্ধের বিবরণ পাঠে বোঝা যায় যে তাদের বহু হতাহত হয়েছে। কেননা একমাত্র হযরত খালেদের হাতেই 9টি তরবারি ভেঙেছিল। এতেই শত্রু সৈন্যদের হতাহতের সংখ্যা অতি সহজেই আন্দাজ করা যায়। মুতার যুদ্ধের প্রভাব। যে প্রতিশোধ গ্রহণের লক্ষ্যে মুতা অভিযানে যাওয়া হয়েছিল সেটা সম্ভব না হলেও এ লড়াইয়ের ফলে মুসলমানদের সুনাম সুখ্যাতি বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। সমগ্র আরব জাহান বিস্ময়ে হতবাক হয়ে যায়। কেননা রোমকরা ছিল সে সময়ের শ্রেষ্ঠ শক্তি। আরবরা মনে করত যে রোমকদের সাথে সংঘাতে লিপ্ত হওয়া মানে আত্মহত্যা শামিল। সুতরাং উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ৩,৫০০ সৈন্য 2 লক্ষ সৈন্যের সাথে লড়াইয়ে সাহসিকতাপূর্ণ বিজয় গৌরব সহজ কথা নয়। আরবের জনগণ বুঝতে সক্ষম হয়েছিল যে ইতপূর্বে পরিচিত সকল শক্তির চেয়ে মুসলমানরা সম্পূর্ণ পৃথক। আল্লাহর সাহায্য মুসলমানদের সাথে রয়েছে। তাদের নেতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে আল্লাহর রাসূল। এ কারণেই লড়াই দেখা যায় যে মুসলমানদের চিরশত্রু জেদি ও অহংকারী হিসেবে পরিচিত বেশ কিছু সংখ্যক গোত্র মুতার যুদ্ধের পর ইসলামের ছায়াতলে আশ্রয় নেয়। এসব গোত্রের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি গোত্র হচ্ছে বনু সালিম, আশজা, গাতফান, জিবান ও ফাজারা। মুতার যুদ্ধর সময়ে রোমকদের সাথে যে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়েছিল এর ফলেই পরবর্তীকালে মুসলমানদের বিজয় গৌরব দূরদূরান্তে ছড়িয়ে পড়ে। জাতে সালাসেল অভিযান। মুতার যুদ্ধে রোমক সৈন্যদের সাথে আরবদের বিভিন্ন গোত্রের সহযোগিতামূলক ভূমিকার কথা জেনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি পদক্ষেপ নেয়া জরুরি মনে করেন যাতে রোমক ও আরবদের গোত্রসমূহ মুসলমানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের হাত বাড়িয়ে দেয় এবং ভবিষ্যতে আর কখনও মুসলমানদের বিরুদ্ধে কোনো প্রকার সৈন্য সমাবেশের চিন্তা না করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ উদ্দেশ্যে হযরত আরম ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মনোনীত করেন। তার দাদি ছিলেন বালা গোত্রের। মুতার যুদ্ধের পর 8ম হিজরির জমাদিউস সানিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে পাঠান। বলা হয়ে থাকে যে গুপ্তচরদের মাধ্যমে সংবাদ পাওয়া গেল যে বনু কাজা গোত্র আক্রমণের উদ্দেশ্যে মদিনার উপকণ্ঠে বহু সৈন্য সমবেত করেছে। এসব কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে প্রেরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য সাদাকাল পতাকা প্রস্তুত করেন। এরপর তার নেতৃত্বে 300 সাহাবাকে পাঠান। তাদের সঙ্গে ছিল 30টি অশ্ব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন যে মুসলিম সেনাদল বলি, আজরা এবং বলকিন এলাকার লোকদের নিকট দিয়ে যাওয়ার সময় তাদের নিকটে যেন সাহায্য চান। মুসলিম সেনাদল রাতে সফর করতেন এবং দিনের বেলা লুকিয়ে থাকতেন। শত্রুদের নিকটবর্তী হওয়ার পর জানা গেল যে শত্রুরা দলে ভারী। হযরত আমর তখন রাফে ইবনে মাকিস জাহানিকে সাহায্যের চিঠিসহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পাঠান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্য হযরত আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে পাঠান। এদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আনসার ও মুহাজিরদের বিশিষ্ট নেতৃবৃন্দ ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নির্দেশ প্রদান করেন তিনি যেন আমর ইবনুল আসের সাথে মিলিত হয়ে উভয়ে মিলেমিশে কাজ করেন, কোনো প্রকার মতানৈক্য যেন না করেন। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু অকুস্থলে গমনের পর পুরো বাহিনীর সেনাপতিত্ব চান। কিন্তু হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অধিনায়ক তো আমি, আপনি তো সহায়ক সৈন্য নিয়ে এসেছেন। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা মেনে নেন। এরপর নামাজের ইমামতিও সেনাপতি হযরত আমর ইবনুল আসে করতে থাকেন। সহায়ক সেনাদল পৌঁছার পর কাজা এলাকায় উপনীত হন এবং সেখান থেকে দূরবর্তী স্থানে যান। এক পর্যায়ে শত্রুদের সাথে মোকাবেলা হওয়ার উপক্রম হয়, কিন্তু মুসলমানদের আক্রমণের উদ্যোগের মুখে তারা দ্রুত পলায়ন করে। এরপর আউফ ইবনে মালেক আশজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দূত হিসেবে রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট পাঠান। তিনি মুসলমানদের নিরাপদ প্রত্যাবর্তন এবং অভিযানের বিবরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অবহিত করেন। যাতে সালাসেল ওয়াদিউল কোরা প্রান্তরের সামনের একটি স্থান। এটি মদিনা থেকে 10 দিনের দূরত্বে অবস্থিত। ইবনে ইসহাক বলেন, মুসলমানরা জাজাম গোত্রের সালাসেল নামের একটি জলাশয়ের পাশে অবতরণ করেন। তাই এ অভিযানের নাম করা হয় যাতে সালাসেল। খাজারাহ অভিযান 8ম হিজরির শাবান মাস। এ অভিযানের কারণ হল, নজদের অভ্যন্তরে মুহারিব গোত্রের এলাকায় খাজরাহ নামের স্থানে বনু গাতফান গোত্র সৈন্য সমাবেশ করছিল। এদের দমন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 জন সাহাবীকে হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে প্রেরণ করেন। এ সেনাদল শত্রুদের কয়েকজনকে হত্যা, কয়েকজনকে বন্দী এবং গনিমতের মাল লাভ করেন। এ অভিযানে প্রেরিত সেনাদল হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে 15 দিন পর্যন্ত মদিনার বাইরে অবস্থান করেন। মক্কা বিজয়। ইমাম ইবনে কাইয়িম লিখেছেন, এটা সেই মহান বিজয় যার মাধ্যমে আল্লাহ তাআলা তার দ্বীন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বাহিনী এবং দ্বীনের হেফাজতকারীদের মর্যাদা প্রদান করেছেন। এছাড়া তার শহর ও ঘর, যে ঘরকে জগতের মানুষের হেদায়াতের মাধ্যম করেছিলেন, সেই ঘরকে কাফের মুশরিকদের হাত থেকে মুক্ত করেন। এ বিজয়ের ফলে আসমানবাসীদের মধ্যে আনন্দের ঢল বয়ে যায়। এ বিজয়ের ফলে আল্লাহর দ্বীনে মানুষ দলে দলে প্রবেশ করতে শুরু করে এবং বিশ্বজগতের চেহারা আনন্দে চকচক করে ওঠে। অভিযানের কারণ। হুদায়বিয়া সন্ধি সম্পর্কিত আলোচনায় এ কথা উল্লেখ করা হয়েছে যে, এ সন্ধির একটি ধারা এরূপ ছিল যে কেউ ইচ্ছা করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা কুরাইশদের সাথে মিত্রতা সূত্রে আবদ্ধ হতে পারবে। যিনি যে দলে যোগ দেবেন তিনি সে দলের অংশ বলেই বিবেচিত হবেন। কেউ আক্রমণ বা অন্য কোনো প্রকার বাড়াবাড়ি করলে তা সেই দলের ওপর আক্রমণ বলে গণ্য হবে। এ চুক্তির মাধ্যমে বনু খোজা গোত্র মিত্রতার বন্ধনে আবদ্ধ হয়েছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে। বনু বকর গোত্র কুরাইশদের সাথে মিত্রতার বন্ধনে আবদ্ধ হয়েছিল। এভাবেই দু গোত্র পরস্পর থেকে নিরাপদ হয়েছিল। কিন্তু উভয় গোত্রের মধ্যে আইয়ামে জাহেলিয়াতের সময় থেকেই বিবাদ বিসম্বাদ চলে আসছিল। পরবর্তীকালে ইসলামের আবির্ভাব এবং হুদায়বিয়া সন্ধির পর বিবাদমান উভয় গোত্র পরস্পরের ব্যাপারে নিরাপদ ও নিশ্চিত হয়ে গিয়েছিল। বনু বকর গোত্র এ চুক্তির সুযোগকে গনিমত মনে করে বনু খোজা গোত্রের ওপর থেকে পুরনো শত্রুতার প্রতিশোধ নেয়ার উদ্দেশ্যে বনু বকরের একটি দল নফেলের নেতৃত্বে শাবান মাসের 8 তারিখে বনু খোজা গোত্রের উপর আক্রমণ চালায়। ওই সময় বনু খোজা গোত্রের লোকেরা ওয়াতেন নামে একটি জলাশয়ের পাশে অবস্থান করছিল। আকস্মিক আক্রমণে বনু খোজা গোত্রের কয়েকজন লোক মারা যায়। উভয়ের মধ্যে পরে সংঘর্ষ হয়। কুরাইশরা এ সংঘর্ষে বনু বকর গোত্রকে অস্ত্র দিয়ে সাহায্য করে। কুরাইশদের কিছু লোক রাতের অন্ধকারের সুযোগ নিয়ে বনু বকর গোত্রের সাথে মিশে বনু খোজা গোত্রের উপর আক্রমণও করে। আততায়ীরা বনু খোজা গোত্রের লোকদের তাড়িয়ে হারাম শরীফের কাছাকাছি নিয়ে যায়। এদিকে বনু খোজা গোত্রের লোকেরা মক্কায় উপনীত হয়ে বুদায়েল ইবনে ওরাকা খোজাই এবং তার একজন মুক্ত করা কৃতদাস রাফের ঘরে আশ্রয় গ্রহণ করল। আমর ইবনে সালেম খাজাই সেখান থেকে বেরিয়ে মদিনা অভিমুখে রওয়ানা হয় এবং মদিনায় পৌঁছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে গিয়ে দাঁড়াল। ওই সময় তিনি মসজিদে নববীতে সাহাবাদের সঙ্গে অবস্থান করছিলেন। আমর ইবনে সালেম বললেন, হে পরওয়ারদেগার, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তার চুক্তি এবং তার পিতার প্রাচীন অঙ্গীকারের দোহাই দিচ্ছি। হে আল্লাহর রাসূল, আপনারা ছিলেন সন্তান আর আমরা ছিলাম জন্মদানকারী। এরপর আমরা আনুগত্য গ্রহণ করেছি এবং কখনো অবাধ্যতা প্রদর্শন করিনি। নিশ্চিত জেনে রাখুন, কুরাইশরা আপনাদের সাথে সম্পাদিত চুক্তির বরখেলাফ করেছে, অঙ্গীকার ভঙ্গ করেছে। তারা আমার জন্য কোদা নামক স্থানে ফাঁদ পেতেছে এবং ধারণা করেছে যে আমি কাউকে সাহায্যের জন্য আহ্বান করব। অথচ তারা বড়ই কমিনা এবং সংখ্যায় অল্প। তারা আতন নামক স্থানে রাতের অন্ধকারে আক্রমণ করেছে এবং আমাদেরকে রুকু সেজদারত অবস্থায় হত্যা করেছে। অর্থাৎ আমরা ইসলাম গ্রহণ করেছি, অথচ আমাদের হত্যা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ অভিযোগ শোনার পর বললেন, হে আমর ইবনে সালেম, তোমায় সাহায্য করা হয়েছে। এরপর আকাশে এক টুকরো মেঘ দেখা গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ মেঘ বনু কাবের সাহায্যে সুসংবাদ স্বরূপ আবির্ভূত হয়েছে।
এরপর বুদাইল ইবনে ওরাকা খোজাইর নেতৃত্বে বনু খোজা গোত্রের একটি প্রতিনিধি দল মদিনায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অবহিত করেন কারা কারা নিহত হয়েছে। তারা আরও জানায় যে কিভাবে কোরাইশরা বনু বকর গোত্রকে সাহায্য করেছে। এরপর তারা মক্কায় ফিরে যায়। সন্ধি নবায়নের চেষ্টা। কোরাইশ এবং তার মিত্ররা যা করেছিল সেটা ছিল হুদায়বিয়ার সন্ধির সুস্পষ্ট লঙ্ঘন এবং বিশ্বাসঘাতকতা। এর কোনো বৈধতার অজুহাত দেখানো যাবে না। কোরাইশরা সন্ধির বরখেলাফ করার কথা অচিরেই বুঝতে পেরেছিল। তারা এ বিশ্বাসঘাতকতার পরিণাম চিন্তা করে এক পরামর্শ সভা ডাকল। সেই সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হল যে তারা তাদের নেতা আবু সুফিয়ানকে হুদায়বিয়ার সন্ধির নবায়নের জন্য মদিনায় প্রেরণ করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরাইশদের সন্ধি লঙ্ঘন পরবর্তী কার্যক্রম সম্পর্কে সাহাবাদেরকে পূর্বেই অবগত করিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি যে আবু সুফিয়ান সন্ধিপোক্ত এবং মেয়াদ বাড়ানোর জন্য মদিনায় উপনীত হয়েছে। এদিকে আবু সুফিয়ান মদিনার উদ্দেশ্যে ওসফান নামক স্থানে পৌঁছার পর বুদাইল ইবনে ওরাকার সাথে তার দেখা হল। বুদাইল মদিনা থেকে মক্কা যাচ্ছিল। আবু সুফিয়ান ভেবেছিল বুদাইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট থেকে আসছে। তবু জিজ্ঞেস করল, কোথা থেকে আসছো বুদাইল? বুদাইল বললেন, আমি খোজার সাথে ওই উপকূলে গিয়েছিলাম। আবু সুফিয়ান জিজ্ঞেস করল, তুমি কি মুহাম্মদের নিকট যাওনি? বুদাইল বললেন, না তো। বুদাইল মক্কার পথে যাওয়ার পর আবু সুফিয়ান বলল, বুদাইল মদিনায় গিয়ে থাকলে তো তার উটকে মদিনার খেজুর খাইয়েছে। এরপর আবু সুফিয়ান বুদাইলের উট বসানোর স্থানে গিয়ে উটের পরিত্যক্ত মল ভেঙে সেখানে মদিনার খেজুরের বিচি দেখতে পেল। এরপর বলল, আমি আল্লাহর কসম করে বলছি যে বুদাইল মুহাম্মদের নিকট গিয়েছিল। মোটো কথা আবু সুফিয়ান মদিনায় পৌঁছে তার কন্যা উম্মে হাবিবার গৃহে গিয়ে উঠল। আবু সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিছানায় বসতে যাচ্ছিল। এটা লক্ষ্য করে হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলাহু সাথে সাথে বিছানা গুটিয়ে ফেললেন। আবু সুফিয়ান বলল, মা, তুমি আমাকে এ বিছানার উপযুক্ত মনে করনি নাকি এ বিছানাকে আমার উপযুক্ত মনে করনি? হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলাহু বললেন, এটি হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিছানা, আর আপনি হচ্ছেন একজন নাপাক মুশরিক। আবু সুফিয়ান বললেন, আল্লাহর কসম, আমার নিকট থেকে আসার পর তুমি খারাপ হয়ে গেছ। এরপর আবু সুফিয়ান সেখান থেকে বেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গিয়ে তার সাথে আলোচনা করল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো জবাব দিলেন না। আবু সুফিয়ান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু এর নিকট গিয়ে তাকে অনুরোধ করল, তিনি যেন অসম্মতি প্রকাশ করলেন। আবু সুফিয়ান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু এর নিকট গিয়ে তাকে বলল তিনি যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে তাদের ব্যাপারে কথা বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু বললেন, আমি কেন তোমাদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট সুপারিশ করব? আল্লাহর কসম, আমি যদি কাষ্ঠখণ্ড ছাড়া অন্য কিছু নাও পাই তবুও সেই কাষ্ঠখণ্ড দিয়ে তোমাদের সাথে জেহাদ করব। আবু সুফিয়ান এরপর হযরত আলীর রাদিয়াল্লাহু তাআলাহু নিকট গেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহু সেখানে ছিলেন। হযরত হাসানও ছিলেন। তিনি ছিলেন তখন ছোট, হাঁটাচলা করছিলেন। আবু সুফিয়ান বললেন, হে আলী, তোমার সাথে আমার বংশগত সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ঠ। আমি একটা প্রয়োজনে এসেছি। হতাশ হয়ে ফিরে যেতে চাই না। তুমি আমার জন্য মুহাম্মদের নিকট একটু সুপারিশ কর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু বললেন, আবু সুফিয়ান, তোমার জন্য আফসোস হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ব্যাপারে সংকল্প করেছেন, এ ব্যাপারে আমরা তার সাথে কোনো কথা বলতে পারি না। আবু সুফিয়ান বিবি ফাতেমার রাদিয়াল্লাহু তাআলাহু প্রতি তাকিয়ে বললেন, তুমি কি তোমার এ সন্তানকে এ মর্মে আদেশ করতে পার যে সে লোকদের মধ্যে আশ্রয়দানের ঘোষণা দিয়ে সব সময়ের জন্য আরবদের সর্দার হবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহু বললেন, আল্লাহর কসম, আমার সন্তান লোকদের মধ্যে নেতা হওয়ার মতো ঘোষণা দেওয়ার যোগ্য হয়নি। তাছাড়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপস্থিতিতে কেউ আশ্রয় দিতে পারে না। সকল চেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার পর আবু সুফিয়ানের দুচোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। তিনি সংশয় দোলাইতে চিত্তে কম্পিত কণ্ঠে হযরত আলীকে রাদিয়াল্লাহু তাআলাহু বললেন,
আবুল হাসান, আমি লক্ষ্য করছি যে বিষয়টা জটিল হয়ে পড়েছে। সুতরাং আমাকে একটা উপায় বলে দাও। হযরত আলী রাজিয়াল্লাহু তাআলাহু বললেন, আল্লাহর কসম, আমি তোমার জন্য কল্যাণকর কিছু জানি না। তুমি বনু কেনানা গোত্রের নেতা। তুমি দাঁড়িয়ে লোকদের মধ্যে নিরাপত্তার কথা ঘোষণা করে দাও, এরপর নিজের দেশে চলে যাও। আবু সুফিয়ান বললেন, তুমি কি মনে করছে এটা আমার জন্য কল্যাণকর হবে? হযরত আলী রাজিয়াল্লাহু তাআলাহু বললেন, না, আমি তা মনে করি না। তবে এ ছাড়া অন্য কোনো উপায়ও আছে বলে মনে হয় না। এরপর আবু সুফিয়ান মসজিদে দাঁড়িয়ে ঘোষণা করলেন, হে লোক সকল, আমি তোমাদের মধ্যে নিরাপত্তার কথা ঘোষণা করছি। এরপর নিজের উটের পিঠে চড়ে মক্কায় চলে গেলেন। কুরাইশদের কাছে গেলে তারা তাকে ঘিরে ধরে এবং মদিনার খবর জানতে চাইল। আবু সুফিয়ান বললেন, কথা বলেছি, কিন্তু তিনি কোনো জবাব দেননি। আবু কুহাফার পুত্রের নিকটে গেছি, তার মধ্যে ভালো কিছু পাইনি। ওমর ইবনে খাত্তাবের নিকট গেছি, তাকে মনে হয়েছে সবচেয়ে কট্টর দুশমন। আলীর নিকটে গেলাম, তাকে সবচেয়ে নরম মনে হল। তিনি আমাকে একটা পরামর্শ দিলেন, আমি সে অনুযায়ী কাজ করলাম। জানি না সেটা কল্যাণকর হবে কিনা। লোকেরা জানতে চাইল সেটা কি। আবু সুফিয়ান বললেন, আলী পরামর্শ দিলেন আমি যেন নিরাপত্তার কথা ঘোষণা করি, অবশেষে আমি তাই করলাম। কুরাইশরা বলল, মুহাম্মদ কি তোমার নিরাপত্তার ঘোষণাকে কার্যকর বলে ঘোষণা করেছে? আবু সুফিয়ান বলল, না, তা করেনি। কুরাইশরা বলল, তোমার সর্বনাশ হোক। আলী তোমার সাথে স্রেফ রসিকতা করেছে। আবু সুফিয়ান বলল, আল্লাহর কসম, এছাড়া অন্য কোনো উপায় ছিল না। মক্কা অভিযানের প্রস্তুতি তিবরানির বর্ণনা থেকে অবগত হওয়া যায়, কুরাইশদের বিশ্বাসঘাতকতার খবর আসার 3 দিন পূর্বেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাজিয়াল্লাহু তাআলাকে তার সাজসরঞ্জাম প্রস্তুত করতে বলেছিলেন। তবে বিষয়টি তিনি গোপন রাখতে বলেছিলেন। এরপর হযরত আবু বকর রাজিয়াল্লাহু তাআলাহু হযরত আয়েশা রাজিয়াল্লাহু তাআলাহা এর কাছে বললেন, মা, এ প্রস্তুতি কিসের? হযরত আয়েশা রাজিয়াল্লাহু তাআলাহা বললেন, আমি জানি না আব্বা। হযরত আবু বকর রাজিয়াল্লাহু তাআলাহু বললেন, এটা তো রোমকদের সাথে যুদ্ধের সময় নয়। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকের গমনে ইচ্ছা করছেন? হযরত আয়েশা রাজিয়াল্লাহু তাআলাহা বললেন, আমি জানি না আব্বা। তৃতীয় দিন সকালে হযরত আমর ইবনে সালেম খাজাই 400 জন সওয়ারসহ এসে উপনীত হলেন। তিনি কয়েক লাইন কবিতা আবৃত্তি করলেন। এতে শ্রোতারা বুঝতে পারলেন যে কুরাইশরা বিশ্বাসঘাতকতা করেছে। এরপর বুদাইল এলেন। এরপর আবু সুফিয়ান। এর ফলে সাহাবারা পরিস্থিতি উপলব্ধি করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, মক্কায় যেতে হবে। সাথে সাথে এ দোয়া করলেন, হে আল্লাহ, গোয়েন্দা এবং কুরাইশদের কাছে আমাদের যাওয়ার খবর যেন পৌঁছতে না পারে, তুমি তার ব্যবস্থা কর। আমরা যেন মক্কাবাসীদের কাছাকাছি যাওয়ার পূর্বে তারা বুঝতে না পারে, জানতেও না পারে। গোপনীয়তা রক্ষার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরির রমজান মাসে হযরত আবু কাতাদা ইবনে রাবি রাজিয়াল্লাহু তাআলাহু এর নেতৃত্বে 8 জন সাহাবীকে এক অভিযানে বাতনে আজাম নামক স্থানে পাঠান। এ স্থান জি খাসাব এবং জিল মারবার মধ্যবর্তী স্থানে অবস্থিত। এর দূরত্ব মদিনা থেকে 3-6 মাইল। এ ক্ষুদ্র সেনাদল প্রেরণের উদ্দেশ্য হল, যারা বোঝার তারা বুঝবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লিখিত স্থানে যাবেন। চতুর্দিকে এ খবরই ছড়িয়ে পড়বে। এ ক্ষুদ্র সেনাদল উল্লিখিত স্থানে উপনীত হওয়ার পর খবর পেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিমুখে রওনা হয়ে গেছেন। এ খবর পাওয়ার পর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাফেলার সাথে গিয়ে মিলিত হল। এদিকে হাতেব ইবনে আবু বালতা রাজিয়াল্লাহু তাআলাহু কুরাইশদের একখানি পত্র লিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কা অভিযানের কথা জানানোর চেষ্টা করেন। সেই পত্র মক্কায় কুরাইশদের হাতে পৌঁছানোর জন্য অর্থের বিনিময়ে একজন মহিলাকে নিযুক্ত করেন। সেই মহিলা কোমরের কাপড়ের ভেতর পত্রখানি লুকিয়ে মক্কায় যাত্রা করে। এদিকে আল্লাহ তাআলা তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সংবাদ জানিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী, হযরত মেকদাদ, হযরত জুবাইর রাজিয়াল্লাহু তাআলাহু এবং হযরত আবু মারসাদ গুনুবি রাজিয়াল্লাহু তাআলাহু কে ডেকে বলেন, তোমরা 4 জন রওজা খাকে যাও।
সেখানে উটের পিঠে আরোহণকারিণী একজন মহিলাকে পাবে। তার নিকটে একখানি পত্র পাবে। সে পত্র কোরাইশদের নিকট প্রেরণ করা হয়েছে। 4 জন সাহাবী রওজা খাকে উপনীত হয়ে সে মহিলাকে পেলেন। মহিলাকে জিজ্ঞেস করা হল, তোমার নিকট কি কোনো পত্র আছে? মহিলা স্বীকার করল না। সাহাবারা উটের হাওদাজে খুঁজে দেখলেন কিন্তু পত্র পেলেন না। এরপর হযরত আলী রাজিয়াল্লাহু তাআলাহু বললেন, আমি আল্লাহর নামে কসম করে বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মিথ্যা বলেননি, আমরাও মিথ্যা বলছি না। তুমি হয় পত্র দেবে, না হয় আমরা তল্লাশি করব। একথা শুনে মহিলা বলল, আচ্ছা আপনারা একটু ঘুরে দাঁড়ান। সাহাবারা ঘুরে দাঁড়ালে মহিলা তার কোমরের কাপড় থেকে পত্রখানা বের করে সাহাবাদের হাতে দিলেন। তারা চিঠি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্রখানা পড়িয়ে শোনালেন যে, ওতে লেখা রয়েছে, হাতেব ইবনে আবু বালতার পক্ষ থেকে কুরাইশদের প্রতি। এতে কুরাইশদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কা অভিযানের খবর প্রদান করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতেবকে জিজ্ঞেস করলেন, হে হাতেব, এটা কি? হাতেব বললেন, আমার ব্যাপারে তাড়াহুড়ো করবেন না। আল্লাহর কসম, আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আমার ঈমান রয়েছে। আমি মোরতাদ হয়ে যাইনি বা আমার মধ্যে কোনো পরিবর্তনও আসেনি। কথা হচ্ছে যে, আমি কুরাইশ বংশের লোক নই। আমি তাদের মধ্যে আত্মগোপন করেছিলাম। বর্তমানে আমার পরিবার পরিজন তাদের নিকট রয়েছে। কুরাইশদের সাথে আমার এমন কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, যে কারণে তারা আমার পরিবার পরিজনের তত্ত্বাবধান করবে। তাই আমি ভাবলাম যে আমি যদি তাদের একটা উপকার করি, তবে এর ফলে তারা আমার পরিবার পরিজনের হেফাজত করবে। আমি সারা আপনার সাথে অন্য যারা রয়েছেন মক্কায় তাদের প্রত্যেকেরই আত্মীয়স্বজন রয়েছেন। সেসব আত্মীয়স্বজন তাদের পরিবার পরিজনের রক্ষণাবেক্ষণ করবেন। হযরত ওমর রাজিয়াল্লাহু তাআলাহু হযরত হাতেবের কথা শুনে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি অনুমতি দিন, আমি তার শিরশ্ছেদ করব। এ লোকটি আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেয়ানত করেছেন। সে মুনাফিক হয়ে গেছে। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখ, সে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে। হে ওমর, তুমি কি করে জানবে? এমনও হতে পারে যে আল্লাহ তাআলা বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের মধ্যে এসে বলবেন, তোমরা যা ইচ্ছা কর, আমি তোমাদের মাফ করে দিয়েছি। একথা শুনে হযরত ওমর রাজিয়াল্লাহু তাআলাহু এর দুচোখ অশ্রুসজল হয়ে উঠল। তিনি বললেন, আল্লাহ তাআলা এবং তার রাসূলই সম্যক অবগত। এমনি করে আল্লাহ রব্বুল আলামিন গুপ্তচরদের ধরিয়ে দিলেন। ফলে মুসলমানদের যুদ্ধ প্রস্তুতির কোনো খবরই কুরাইশদের নিকটে পৌঁছতে পারেনি। মক্কা অভিমুখে মুসলিম বাহিনী। ৮ম হিজরীর ১০ই রমজান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিমুখে রওনা হলেন। তার সাথে ছিলেন ১০০,০০০ সাহাবা। মদিনার তত্ত্বাবধানের জন্যে আবু রাহাম গিফারিকে নিযুক্ত করা হয়। তারা যখন জাহাফা পৌঁছল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা হযরত আব্বাস রাজিয়াল্লাহু তাআলাহু সপরিবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে যোগ দেন। আবওয়া নামক স্থানে পৌঁছলে তার চাচাতো ভাই আবু সুফিয়ান ইবনে হারেস এবং ফুফাতো ভাই আব্দুল্লাহ ইবনে উমাইয়ার সাথে সাক্ষাৎ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিলেন, কেননা এরা তাকে নানাভাবে কষ্ট দিয়েছিল এবং কবিতা রচনা করে তার নিন্দা করে ফিরত। এ অবস্থা দেখে হযরত উম্মে সালমা রাজিয়াল্লাহু তাআলাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, আপনার চাচাতো ভাই, ফুফাতো ভাই আপনার নিকট সবচেয়ে খারাপ হবে, এটা সমীচীন নয়। হযরত আলী রাজিয়াল্লাহু তাআলাহু আবু সুফিয়ান ইবনে হারেস এবং আব্দুল্লাহ ইবনে উমাইয়াকে বললেন, তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে যাও এবং হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম কে তার ভাইয়েরা যে কথা বলেছিলেন সেটা বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই এটা পছন্দ করবেন না যে অন্য কারো জবাব তার চেয়ে উত্তম হবে। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর ভাইয়েরা তাকে বলেছিলেন, আল্লাহর কসম, আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনাকে আমাদের উপর প্রাধান্য দিয়েছেন এবং আমরা নিশ্চয়ই অপরাধী ছিলাম। সূরা ইউসুফ। আবু সুফিয়ান ইবনে হারেস তাই করলেন।
এ আয়াত শুনে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে ৯-১ বললেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তিনি দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। সূরা ইউসুফ ৯-২ আবু সুফিয়ান ইবনে হারেসের পর কয়েক লাইন কবিতা আবৃত্তি করলেন। তার অর্থ হচ্ছে, তোমার বয়সের কসম, আমি যখন লাতের শাহ সওয়ারকে মুহাম্মাদের শাহ সওয়ারের ওপর বিজয়ী করার উদ্দেশ্যে পতাকা তুলেছিলাম সে সময় আমার অবস্থা ছিল রাতের পথহারা পথিকের মতো। কিন্তু এখন আমাকে হেদায়েত দানের সময় এসেছে, এখন আমি হেদায়েত পাওয়ার উপযুক্ত হয়েছি। আমার নফসের পরিবর্তে একজন পথ প্রদর্শক আমাকে হেদায়েত দিয়েছেন এবং তিনি আমাকে আল্লাহর পথ প্রদর্শন করিয়েছেন। অথচ এ পথকে ইতপূর্বে সবসময় উপেক্ষা করেছিলাম। একথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগে আবু সুফিয়ানের বুকে চাপড় মেরে বললেন, তুমি আমাকে সব ক্ষেত্রে উপেক্ষা করেছিলে। মুসলিম সেনাদল মারুজ জাহারানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সফর অব্যাহত রাখলেন। তিনি এবং সাহাবায়ে কেরাম সকলেই রোজা রেখেছিলেন। আসফান ও কোদায়েদের মধ্যবর্তী কোদায়েদ জলাশয়ে নিকটে পৌঁছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ভেঙে ফেললেন। তার দেখাদেখি সাহাবায়ে কেরামও রোজা ভাঙলেন। এরপর পুনরায় তারা সফর করতে আরম্ভ করলেন। রাতের প্রথম প্রহরে তারা মারুরুজ জাহারান অর্থাৎ ফাতেমা প্রান্তরে গিয়ে উপনীত হলেন। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশে সাহাবারা আলাদা আলাদাভাবে আগুন জ্বালালেন। এতে ১০,০০০ চুলায় রান্না হচ্ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে পাহারার কাজে নিযুক্ত করলেন। আল্লাহর রাসূল সমীপে আবু সুফিয়ান মারুজ জাহরানে যাত্রা বিরতির পর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলে আকরাম ছাদ এর সাদা খচ্চরের পৃষ্ঠে সওয়ার হয়ে ঘোরাফেরা করতে বেরোলেন। তিনি চাচ্ছিলেন যে কাউকে পেলে মক্কায় সংবাদ প্রেরণ করবেন যেন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কায় প্রবেশের পূর্বেই কুরাইশরা তার নিকটে এসে নিজেদের নিরাপত্তার আবেদন করে। এদিকে আল্লাহ তাআলা কুরাইশদের নিকটে কোনো প্রকার সংবাদ পৌঁছা বন্ধ করে দিয়েছিলেন। এ কারণে মক্কাবাসীরা কিছুই অবগত হতে পারেনি। তবে তারা ভীতবিহ্বলতার মাঝে এবং আশঙ্কার মধ্যে দিন অতিবাহিত করছিল। আবু সুফিয়ান বাইরে এসে কোনো নতুন খবর জানা যায় কিনা সে চেষ্টা করছিল। সে সময় তিনি হাকিম বিন হাজাম এবং বুদাইল বিন ওরাকাকে সাথে নিয়ে নতুন খবর সংগ্রহের চেষ্টায় বের হয়েছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খচ্চরের পৃষ্ঠে সওয়ার হয়ে যাচ্ছিলাম। হঠাৎ আবু সুফিয়ান এবং বুদাইল ইবেন ওরাকার কথা শুনতে পেলাম। আবু সুফিয়ান বলছিলেন, আল্লাহর কসম, আমি আজকের মতো আগুন এবং সৈন্যবাহিনী অতীতে কখনো দেখিনি। বুদাইল ইবনে ওরাকা বলল, আল্লাহর কসম, ওরা হচ্ছে বনু খোজা। যুদ্ধ ওদের লন্ড-ভন্ড করে দিয়েছে। আবু সুফিয়ান বললেন, এত আগুন এবং এত বিরাট বাহিনী বনু খোজার থাকতেই পারে না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবু সুফিয়ানের কণ্ঠস্বর শুনে বললাম, আবু হানজালা নাকি? আবু সুফিয়ান আমার কণ্ঠস্বর চিনতে পেরে বললেন, আবুল ফজল নাকি? আমি বললাম, হ্যাঁ হে আবু সুফিয়ান। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদল বলে এসেছেন। হায়রে কুরাইশদের সর্বনাশা অবস্থা। আবু সুফিয়ান বললেন, এখন কি উপায়? আমার পিতামাতা তোমার জন্য কোরবান হোক। আমি বললাম, ওরা তোমাকে পেলে তোমার গর্দান উড়িয়ে দেবে। তুমি এ খচ্চরের পিছনে উঠে বস। আমি তোমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে নিয়ে যাব। তোমার নিরাপত্তার ব্যবস্থা করে দেব। আবু সুফিয়ান তখন খচ্চরে উঠে আমার পিছনে বসলেন। তার অন্য দুজন সাথী ফিরে গেল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবু সুফিয়ানকে নিয়ে চললাম। কোনো জটলা নিকটে গেলে লোকেরা বলত, কে যায়? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খচ্চরের পৃষ্ঠে আমাকে দেখে বলত, ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা, তারই খচ্চরের পৃষ্ঠে রয়েছেন। ওমর ইবনে খাত্তাবের পাশ দিয়ে যাচ্ছিলাম। তিনি বললেন, কে? একথা বলেই আমার দিকে এগিয়ে এলেন। আমার পিছনে আবু সুফিয়ানকে দেখে বললেন, আবু সুফিয়ান, আল্লাহর দুশমন। আল্লাহর প্রশংসা করি, কোনো প্রকার সংঘাত ছাড়াই আবু সুফিয়ান আমাদের কবজায় এসে গেছে। একথা বলেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর নিকটে ছুটে গেলেন। আমিও খচ্চরকে জোরে তাড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গেলাম। ইতোমধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু এলেন। তিনি এসেই বললেন, হে আল্লাহর রাসূল, ওই দেখুন আবু সুফিয়ান। আমাকে অনুমতি দিন, আমি তার গর্দান উড়িয়ে দেই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি আবু সুফিয়ানকে নিরাপত্তা দিয়েছি। পরে আমি রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথায় স্পর্শ করে বললাম, আল্লাহর কসম, আজ রাতে আমি সারা আপনার সাথে কেউ গোপন কথা বলতে পারবে না। আবু সুফিয়ানকে হত্যা করার অনুমতির জন্য হযরত ওমর বারবার আবেদন জানালে আমি বললাম, থামো ওমর। আবু সুফিয়ান বনি আদি ইবনে কাব হলে এমন কথা বলতে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু বললেন, আব্বাস থামো। আল্লাহর কসম, তোমার ইসলাম গ্রহণ আমার নিকট আমার পিতা খাত্তাবের ইসলাম গ্রহণের চেয়ে অধিক পছন্দনীয়, এবং এর একমাত্র কারণ হল রাসূলে আকরাম ছাড় এর নিকট তোমার ইসলাম গ্রহণ আমার পিতা খাত্তাবের ইসলাম গ্রহণের চেয়ে অধিক পছন্দনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্বাস, আবু সুফিয়ানকে তোমার তাঁবুতে নিয়ে যাও। সকালে আমার নিকট নিয়ে এস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ মতো আমি আবু সুফিয়ানকে আমার তাঁবুতে নিয়ে গেলাম। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু সুফিয়ান, তোমার জন্য আফসোস, তোমার জন্য কি এখনো একটা বোঝার সময় আসেনি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই? আবু সুফিয়ান বলল, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হন, আপনি কত উদার, কত মহানুভব, কত দয়ালু। আমি ভালোভাবেই বুঝতে পেরেছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ থাকলে এ সময়ে আমার কিছু কাজে আসত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু সুফিয়ান, তোমার জন্য আফসোস, তোমার জন্য কি এখনো একটা উপলব্ধির সময় আসেনি যে আমি আল্লাহর রাসূল? আবু সুফিয়ান বলল, আমার পিতামাতা আপনার উপর নিবেদিত হন। আপনি কত মহৎ, কত দয়ালু, আত্মীয়-স্বজনদের প্রতি কত যে সংবেদনশীল। আপনি যে প্রশ্ন করলেন এ সম্পর্কে এখনও আমার মনে কিছু খটকা রয়েছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু বললেন, আরে শিরচ্ছেদ হওয়ার মতো অবস্থা হওয়ার পূর্বে ইসলাম কবুল কর। একথা সাক্ষী দাও যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু একথা বলার পর আবু সুফিয়ান ইসলাম কবুল করে সত্যের সাক্ষী হলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু বললেন, হে আল্লাহর রাসূল, আবু সুফিয়ান মর্যাদাবান লোক, কাজেই তাকে কোনো মর্যাদা প্রদানের আবেদন জানাচ্ছি। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, যে ব্যক্তি আবু সুফিয়ানের গৃহে প্রবেশ করবে সে নিরাপদ। যে ব্যক্তি নিজ গৃহে দরজা ভেতর থেকে বন্ধ করে রাখবে সে নিরাপদ, আর যে ব্যক্তি বায়তুল্লাহ শরীফে প্রবেশ করবে সেও নিরাপদ।